ওকে, সো আমাদের আজকের যে ক্লাসটা হবে দ্যাট উইল বি টোটালি ডিপেন্ডেন্ট অন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ড। আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি আর ইলেকট্রিক ফিল্ডটাকে কাজে কীভাবে লাগানো হয়, রাইট? তোমাদেরকে আগের দিন ইলেকট্রিক ফিল্ড আমি করিয়েছিলাম, একটা কথা বলেছিলাম যে অনেক জায়গায় কোশ্চেন থাকে যে ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জ, বাট ইট ইজ অ্যাকচুয়ালি রং, কারণ ইলেকট্রিক ফিল্ড কখনো বার করা যেতে পারে না। ইলেকট্রিক ফিল্ড ইজ এ কনসেপ্ট, আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো আরেকটা রিভাইজ করার মতো টপিক যেটা সেটা হলো, ধরো তোমাদেরকে আজকে বললাম যে এখানে একটা চার্জ আছে, সাপোজ দের ইজ এ চার্জ কিউ, আর বললাম যে এর থেকে আর ডিস্টেন্সে, স্মল আর ডিস্টেন্সে এখানে একটা চার্জ আছে পয়েন্ট পি। এই পয়েন্ট পিতে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত সেটা বার করতে বলেছে। কি বললাম? এই কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত বার করতে বলেছে। এর জন্য আমাদের কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ইউনিট অ্যামাউন্ট অফ চার্জ কনসিডার করে নিতে হবে। এখানে একটা ইউনিট অ্যামাউন্ট অফ চার্জ কনসিডার করে নিতে হবে। তারপর কি হবে? তারপর আমরা জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা বার করবো, ইলেকট্রিক ফিল্ড মানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ই দিয়ে, অ্যান্ড দ্য ভ্যালু ইজ, একটা কনস্ট্যান্ট থাকে এসআই সিস্টেমের ক্ষেত্রে, 1/4πε0, দুটো চার্জের মাল্টিপ্লিকেশন। স্যার একটা চার্জ কিউ আর একটা চার্জ ওয়ান, তাহলে কিউ ইন্টু ওয়ান মানে শুধু কিউ, ডিভাইডেড বাই ওদের ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্স কত আছে? আর স্কোয়ার। এই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে আবারও বলছি, কোনো একটা চার্জের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, মানে এখানে ধরো পি পয়েন্ট, এই পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত সেটা বার করার জন্য ওই পি পয়েন্টে একটা আমাদের ইউনিট চার্জ কনসিডার করে নিতে হলো। যদি এসআই সিস্টেম হয় তাহলে 1 কুলম, যদি সিজিএস সিস্টেম হয় তাহলে 1 ইএসইউ। তারপর ওই ইউনিট চার্জের উপরে আমাকে ইলেকট্রিক ফোর্সটা বার করতে হলো, আর ওই ইউনিট চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্সটা হবে দ্যাট উইল বি মাই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ব্যাস, আর কিচ্ছু না। তো এই কনসেপ্ট অবধি আমাদের আগের দিন হয়ে গেছে। আজকে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আর আমরা ভেক্টরও শিখেছি। ভেক্টরে কী কী বাকি রয়েছে? ভেক্টর মাল্টিপ্লিকেশনটা শুধু বাকি রয়েছে। ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। তো যাই হোক, আপাতত ওটা লাগছে না, তবে এই 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 চ্যাপ্টার করাতে গিয়ে ওটা আমি করাতেই হবে, কোনো ব্যাপার না, তো করিয়েই নেবো ওটা তোমাদেরকে। এনিওয়েজ, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে বিভিন্ন ছবি আঁকবো, এবং সেই বিভিন্ন ছবিতে চার্জগুলোর জন্য বিভিন্ন পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কীরকম হয়, কীভাবে বার করে, সেগুলো আমরা আজকে আস্তে আস্তে করে শিখবো। এবং তারপরে আরও অন্যান্য কেসেস থাকবে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে করে। চলো, একটা ছবি দিচ্ছি, তোমরা আমাকে বার করে দেবে যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে। ধরো বললাম, কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন লেখো। এখানে একটা চার্জ আছে +2 ESU, আর এখানে আরেকটা চার্জ আছে +3 ESU। এইখানে একটা পয়েন্ট রয়েছে। ওয়েল, দিস ডিস্টেন্স ইজ, এদের মধ্যে যে ডিস্টেন্স এই 2 ESU আর 3 ESUর মধ্যে, দিস ডিস্টেন্স ইজ সাপোজ 6 সেন্টিমিটার। ওকে, আমি সিজিএস সিস্টেমে দিচ্ছি, বুঝতেই পারছো। তো বললাম এই দুটো চার্জের কানেক্টিং যে লাইনটা, সেই কানেক্টিং লাইনের মিড পয়েন্ট এখানে নাম দিলাম ও। এই মিড পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর ডিরেকশন বার করতে হবে। তো স্যার এখন একটা জিনিস আমরা বুঝতে পারছি, যেখানে চার্জ দুটো আছে, তো দুটো চার্জের জন্য দুখানা ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পড়বে এই পয়েন্টটাতে। হ্যাঁ, এবং ওই দুটো চার্জের জন্য যে দুখানা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পড়বে তাদের নেট ভ্যালুটা তোমাদের বার করতে হবে। বেশ, আমি ধরে নিচ্ছি যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট কোন পয়েন্টে বার করছি আমরা? পয়েন্ট ওতে। অ্যাট পয়েন্ট ও, ডিউ টু হুইচ চার্জ? প্রথমে ধরো এই 2 ESU চার্জটার জন্য বার করছি, ডিউ টু 2 ESU চার্জ, ডিউ টু 2 ESU চার্জ। 2 ESU চার্জের জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটাকে আমি ধরো E1 নাম দিলাম, E1। আচ্ছা, এটাকে নাম দিয়ে রাখছি এই পয়েন্টার এ, এই পয়েন্টার বি, আর এই মিড পয়েন্টটা হচ্ছে ও। ভালো কথা। তো স্যার ইট উইল বি E1 নাম দিলাম। ফর্মুলাটা কি হয় আমরা জানি, কনস্ট্যান্ট ধরো ই ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে 1/4πε0 চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার, where this is a constant, 1/4πε0, it's a constant। ঠিক আছে, it's a constant, আর কনস্ট্যান্টের সঙ্গে চার্জ ডিভাইডেড বাই তার ডিস্টেন্সের স্কোয়ার। ভালো কথা। তো এখন এই কনস্ট্যান্টটা এক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ আমরা তো এসআইতে করছি না, আমরা সিজিএসে করছি। তো সিজিএসের ক্ষেত্রে কনস্ট্যান্টের ভ্যালুটা হয়ে যায় 1,
সিজিএস এর ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা হয়ে যায় 1, তাহলে এই 1/4πε0টা আমাদের লাগবে না। আচ্ছা কী করে বুঝলাম স্যার সিজিএসএ হচ্ছে? এই যে চার্জগুলো ইএসইউতে রয়েছে, ডিস্টেন্সটা সেন্টিমিটারে রয়েছে, ওই জন্য। ভালো কথা। তাহলে E1 ইকুয়ালস টু কী হবে? কোন চার্জটার জন্য বার করছি? 2 ইএসইউ চার্জটার জন্য, তাহলে শুধু ওই চার্জটা হবে Q1 বাই ডিস্টেন্সের স্কোয়ার। তো ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিলাম, এই ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিলাম। এখন কথা হচ্ছে স্যার এই আর ডিস্টেন্সটা কত হবে? টোটালটা কত আছে? 6। ওটা কি মিড পয়েন্ট, তার মানে পুরোটা যদি 6 হয় এইটুকু কত হবে? 3 সেন্টিমিটার। তার মানে চার্জের জায়গায় বসবে 2 আর ডিস্টেন্সের জায়গায় বসবে 3 এর স্কোয়ার, তার মানে কত আসছে? 2/9 এত ডাইন, 2/9 ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ। সিজিএসএ ইউনিটটা হচ্ছে ডাইন পার ইএসইউ আর এসআইতে ইউনিটটা হচ্ছে নিউটন পার কুলম। বেশ। তো স্যার একটা কথা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তো আমরা পড়েছিলাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে নিশ্চয়ই ওর একটা ডিরেকশন আছে। হ্যাঁ আছে তো। তো এই E1 এর ডিরেকশন কোন দিকে? দেখো আমি কি বলেছি, কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে একটা +1 চার্জ কনসিডার করে নিতে হবে। সো ইটস আ +1 চার্জ, আর এটা +2 চার্জ, এটাও প্লাস এটাও প্লাস, এটাও প্লাস আবার এটাও প্লাস। তাহলে এই প্লাস চার্জটা এই প্লাস চার্জটাকে কী করবে? রিপেল করবে, মানে এদিকটায় ঠেলবে। So what is the direction of intensity of electric field in this point due to this +2 ESU charge? Sir, it is going towards B. তার মানে ডিরেকশনটা হচ্ছে towards OB, লিখে রাখবে এখানে, towards OB, O থেকে B এর দিকে ডিরেকশনটা। ঠিক আছে, নেক্সট এবার বার করছি এই B পয়েন্টে থাকা +3 ESU চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত। সো intensity of electric field at point O due to কোন চার্জ? 3 ESU চার্জ, ডিউ টু 3 ESU চার্জ। এই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটাকে আমি E2 দিয়ে নাম দিলাম। E2 ইকুয়ালস টু কী হবে? চার্জের ভ্যালুটা কত আছে? 3, তো আমি এটাকে Q2 ধরে নিচ্ছি, Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা তো এখানেও সেমই হবে, তো আর স্কোয়ারই বললাম। ডিস্টেন্স সেম কেন? কারণ ওটা হচ্ছে মিড পয়েন্ট। ভালো কথা। তো চার্জের ভ্যালু হচ্ছে আমার 3 আর ডিস্টেন্সটা হচ্ছে 3 স্কোয়ার, মানে 3/9, মানে 1/3 আসবে। এটা 1/3 ডাইন পার ইএসইউ। আচ্ছা স্যার ডিরেকশনটা কোন দিকে হবে? দেখো এটা +3 কুলম চার্জ, এটা +1 চার্জ, তার মানে নিশ্চয়ই এই +3টা এই +1টাকে এদিকে ঠেলবে, কারণ রিপেল করবে। ওকে, তাহলে এর ডিরেকশনটা হচ্ছে ও থেকে এর দিকে, মানে টুয়ার্ডস ও এ। ব্র্যাকেটে রেখে রাখছি টুয়ার্ডস ও এ। তাহলে আমরা দুখানা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পেয়েছি, একটা 2 ESU চার্জের জন্য যার নাম হচ্ছে E1, যার ভ্যালু হচ্ছে 2/9, যার ডিরেকশন হচ্ছে OB, মানে টুয়ার্ডস রাইট, অ্যাকর্ডিং টু দ্য ফিগার ইট ইজ টুয়ার্ডস রাইট। আরেকটা পেয়েছি আমরা E2, আরেকটা পেয়েছি আমরা E2 যেটার ভ্যালু হচ্ছে 1/3, দ্যাট ইজ ডিউ টু 3 ESU চার্জ, যার ভ্যালু হচ্ছে 1/3 ডাইন পার ESU অ্যান্ড ইট ইজ টুয়ার্ডস OA, মানে অ্যাকর্ডিং টু দ্য ফিগার ইট ইজ টুয়ার্ডস লেফট। ভালো, তার মানে দুখানা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, দুটোর ভ্যালুও আলাদা, দুটো ডিরেকশনও আলাদা, দুটোর ভ্যালুও আলাদা, দুটো ডিরেকশনও আলাদা। ইফ দ্য ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবট্র্যাক্ট করতে হবে। অ্যান্ড ইফ দ্য ডিরেকশনস আর সেম, তাহলে তোমাদের প্লাস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য নেট ভ্যালু অ্যান্ড দ্য ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার, তাহলে সাবট্র্যাক্ট করতে হবে। বড় ভ্যালুটা থেকে ছোটো ভ্যালুটাকে সাবট্র্যাক্ট করবো, আর যদি আমাদের ডিরেকশনটা সেম হয় তাহলে জাস্ট নর্মালি প্লাস করে দেবো। কিন্তু এখানে দাদা আমরা দেখতেই পাচ্ছি যে ডিরেকশনটা ডিফারেন্ট রয়েছে, তাহলে আমাদের বড়টা থেকে ছোটোটা, বড়োর এফেক্টটা থেকে ছোটো এফেক্টটাকে সাবট্র্যাক্ট করতে হবে। আমরা বুঝবো কী করে স্যার যে E1 এর এফেক্টটা বেশি না E2 এর এফেক্টটা বেশি? ইটস ভেরি ইজি। ও পয়েন্টটা, এ পয়েন্ট আর বি পয়েন্ট দুজন থেকেই সেম ডিস্টেন্সে রয়েছে। হ্যাঁ, যদি এ পয়েন্টে যে চার্জটা রয়েছে 2 ESU আর বি পয়েন্টে যে চার্জটা রয়েছে 3 ESU, কার চার্জটা বেশি? বি পয়েন্টে থাকা 3 ESU চার্জটা বেশি। 3 আর ওটা 2, তো অবভিয়াসলি এই বি পয়েন্টে থাকা 3 ESU চার্জটার পাওয়ার একটু হলেও বেশি হবে, তাই ওর পাওয়ার অফ রিপালশনটা একটু হলেও বেশি হবে। তাই আমরা বুঝতে পারছি যে এফেক্ট ডিউ টু 3 ESU চার্জ ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ 2 ESU চার্জ। তাহলে কোনটার ভ্যালু বেশি হবে, E1 না E2? অবভিয়াসলি E2 ভ্যালু বেশি হবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি না গিয়ে কমন সেন্স দিয়েই বলতে পারছি। যদি ম্যাথমেটিক্যালি বলতাম তাহলে কী করতাম? দেখো একটা রয়েছে 2/9, এটা E1 এর ভ্যালু হচ্ছে 2/9 আর E2 এর ভ্যালু হচ্ছে 1/3।
তো তোমরা যদি 2/9 করো, ওকে, 2/9 মানে হচ্ছে 0.22 সামথিং, 0.22, আর 1/3 হচ্ছে 0.33। তো কোনটা বেশি? অবভিয়াসলি 1/3 বেশি, মানে ইটুর ভ্যালুটাই বেশি হচ্ছে। তাহলে আমাকে বলতে পারবে E1টা যাচ্ছে টুয়ার্ডস ও বি, ইটুটা যাচ্ছে টুয়ার্ডস ও এ, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? যেদিকে ভ্যালুটা বেশি আছে। কার ভ্যালুটা বেশি আছে? E2, তাই নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস ও এ হবে। তার ভ্যালুটা তো বার করতে হয়, ভ্যালুটা কত বেরোবে? চলো ভ্যালু বার করি। দেখো নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কোনটা বেশি? E2, কোনটা কম? E1, তাহলে E2 মাইনাস E1 করে দিলাম। E2-র ভ্যালু হচ্ছে 1/3 আর E1-এর ভ্যালু হচ্ছে 2/9। এলসিএম করবো, 9 হবে, 3 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 1/9, 1/9 ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ। দ্যাটস ইট। এই ডিরেকশনটা কোন দিকে? টুয়ার্ডস লেফট, মানে ও এ, টুয়ার্ডস ও এ। towards OA। ঠিক আছে, বুঝতেই পারছো এটা খুব একটা প্রবলেমের জিনিস নয়, ইজি জিনিস, কিছুই না, জাস্ট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে আর তারপর তো ডিরেকশনটাকে কনসিডার করতে হবে। ডিরেকশন কনসিডার না করলে কিন্তু হবে না। ঠিক আছে, মুসলাম। আচ্ছা, আরমান্ডো, শুভম, অরিত্র, শালিনী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আমার কিন্তু অসুবিধা হলে বলবে কোন জায়গাটায় অসুবিধা হবে। আর বাড়িতে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে থাকবে, নইলে কিন্তু এই পড়া খাতাতে আটকে থাকবে, পরীক্ষায় কোনো লাভ হবে না। আর যদি আমার খাতাটা করে নাও, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এই চ্যাপ্টার থেকে তোমাদের জীবনে কিছু আটকাবে না। আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ, চলো একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন না, লেখো, লেখো স্কোয়ার প্রবলেমস। স্কোয়ার প্রবলেম, এই স্কোয়ার প্রবলেম তোমাদের পুরো একদম এক্সপার্ট বানিয়ে দেবো। স্কোয়ার প্রবলেমসের যত রকম কম্বিনেশন আসতে পারে সব কটা করিয়ে দেবো, এটা কোনো বইতে পাবে না, এটা পুরোপুরি আমার বানানো। কেস 1, স্যার হোয়াট ইজ স্কোয়ার প্রবলেম? বেসিক্যালি দেখো, বুঝে যাবে আরামসে। একটা স্কোয়ার যার 4টে পয়েন্ট, হ্যাঁ, এ বি সি ডি, আমি নাম দিচ্ছি এ বি সি অ্যান্ড ডি। এবার এই স্কোয়ারটার 4টে ভার্টিসে 4খানা চার্জ দেখা রয়েছে। ওকে স্যার, এসআই না সিজিএস? ডাজেন্ট ম্যাটার। আমি তোমাদের বলেছিলাম যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা ফোর্সের ক্ষেত্রে কি হয়, এসআই এর ক্ষেত্রে ফর্মুলাটা হয় 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর সিজিএস এর ক্ষেত্রে ফর্মুলাটা হয় ই ইকুয়ালস টু কিউ বাই আর স্কোয়ার। শুধু এই 1/4πε0টা সিজিএসে থাকে না। তার মানে কনস্ট্যান্টের যে কে, যে কনস্ট্যান্টে এসেছিল সেই কনস্ট্যান্টের ভ্যালুটা এসআইতে হচ্ছে 1/4πε0 আর সিজিএস হচ্ছে 1। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এবার আমি যদি তোমাদেরকে জেনারেল ফর্মুলাটা লিখতে বলি, তাহলে কী হবে? ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। যদি এসআই হয় তাহলে কি কে এর জায়গায় 1/4πε বসিয়ে নেবো, আর যদি সিজিএস হয় তাহলে কে এর জায়গায় 1 বসিয়ে নেবো। তা আমি জেনারেল ফর্মে ফর্মুলাগুলোকে লেখাবো। গট ইট? বেশ, এবার 4টে পয়েন্টে 4টে চার্জ রেখেছি, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ। ঠিক আছে, এবার এর দুটো ডায়াগোনাল, এর দুটো ডায়াগোনাল, এই একটা আর এই একটা, দুটো ডায়াগোনাল পয়েন্ট। এইটা হচ্ছে
O point. This is the midpoint or intersecting point of two diagonals. ঠিক আছে, এই ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে আমি তোমাদেরকে বললাম যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করে দাও। সো লিখে রাখো, ক্যালকুলেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও। ক্যালকুলেট intensity of electric field at point O। তাহলে স্যার আমরা পয়েন্ট ওতে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবো? ইয়েস, দ্যাটস ইট, বেশ বার করবো। তো স্যার আমরা জানি কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে, ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে ওই পয়েন্টে আমাদের একটা চার্জ কনসিডার করতে হয়। চার্জের ভ্যালু কত? স্যার সেই চার্জের ভ্যালুটা হচ্ছে +1। সেই চার্জের ভ্যালুটা হচ্ছে +1। স্যার +1 কুলম্ব না ইএসইউ? দেখো, যদি কুলম্ব বসাও তাহলে এসআই হয়ে যাচ্ছে, যদি ইএসইউ বসাও তাহলে সিজিএস হয়ে যাচ্ছে। বাট আমি কি বলছি, এটা তো আমাদের একটা প্রবলেম ফরম্যাটে দেওয়া থাকবে, তাই আমি +1 কুলম্ব +1 ইএসইউ কিছুই লেখাচ্ছি না, জাস্ট 1 লিখে দিচ্ছি। যখন যে ফরম্যাটে তোমরা অঙ্কটা করবে, এসআই হলে 1 কুলম্ব নেব, সিজিএস হলে 1 ইএসইউ নেব। ঠিক আছে, বেশ। এখন আমরা জেনারেল ফর্মের জন্য করছি, ফর বোথ এসআই অ্যান্ড সিজিএস, তাই আমরা কে ধরে নিয়ে কাজটা করব, কনস্ট্যান্ট কে। বেশ, আর বললাম এই স্কোয়ারটার প্রত্যেকটা সাইড হচ্ছে স্মল এ বা স্মল আর যা খুশি ধরা যায়, আমি স্মল এ ধরলাম। ঠিক আছে, ওকে স্যার, স্মল এ। তো এখন যদি আমরা বার করতে চাই যে এই এ পয়েন্টে থাকা +q চার্জের জন্য ও পয়েন্টে কত ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পড়ছে, তার জন্য আমাদের এই ডিস্টেন্সটা দরকার এ থেকে ও অবধি। যদি আমরা বার করতে চাই বি পয়েন্টে থাকা +q চার্জের জন্য এই ও পয়েন্টে কত ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পড়ছে, তাহলেও আমাদের এই বি থেকে ও ডিস্টেন্সটা দরকার, সি থেকে ও ডিস্টেন্সটা দরকার, ডি থেকে ও ডিস্টেন্সটা দরকার। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ থেকে আমাকে এই মিড পয়েন্টের ডিরেকশনটা বার করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ থেকে আমাদের এই মিড পয়েন্টের ডিস্টেন্সটা বার করতে হবে। স্যার মিড পয়েন্টের ডিস্টেন্সটা কী করে বার করবো? দেখো, মিড পয়েন্ট অবধি যদি ডিস্টেন্সটা বার করতে হয়, তাহলে একটা কথা আমাদের বুঝতে হবে, স্যার যদি আমাকে এই এ ও ডিস্টেন্সটা বার করতে হয়, ইট ইজ নাথিং বাট দ্য হাফ অফ দিস ডায়াগোনাল। এডি ইজ এ ডায়াগোনাল, রাইট? এয়ার এডি অ্যান্ড বিসি আর টু ডায়াগোনালস। স্কোয়ার যখন দুটো ডায়াগোনালের ভ্যালু তো সেমই, ডিস্টেন্স ওয়াইজ বা লেন্থ ওয়াইজ এডি অ্যান্ড বিসি আর সেম, রাইট? সেরকমভাবে আমি কি বলতে পারি যে এই যে এও বা বিও, সিও বা ডিও, এগুলো হচ্ছে ওদের ডায়াগোনালগুলোর হাফ। হ্যাঁ স্যার, তাহলে কি বলা যায় যে এও, বিও, সিও আর ডিও চারটে লেন্থ ইকুয়াল? একদম স্যার বলা যায়। তো চলো এক কাজ করি, এডি বা বিসির ভ্যালু বার করি। চলো এডির ভ্যালু বার, একই কথা, এডি হোক বা বিসি হোক ভ্যালু বার করি। মানে কোনটা? এই যে এই ডায়াগোনালটা, একই, যে কোনো একটা। তো কত হয়? ফর্মুলা হলো, তোমরা জানো, অবশ্যই জানো, কোনো একটা স্কোয়ারের যে কোনো রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √, দুটো যে সাইড, মানে ধরো লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তো এখানে দুটোই এ, লেন্থ অ্যান্ড ব্রেথ বোথ আর এ, বিকজ ইটস স্কোয়ার। তাহলে √এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে? √2a²। তো এটা বাইরে বেরিয়ে আসলে কী হয়ে যাবে? এ √2 ইউনিট। ওকে স্যার, ডায়াগোনালটা বেরিয়ে গেছে, এ √2 ইউনিট দুটোই। এটাও এ √2 আর এটাও এ √2, কিন্তু পুরোটা নিয়ে তো আমার কাজ নেই, আমার তো হাফটা দরকার, এ ও, বি ও, সি ও, ডি ও। ওকে, তো এর হাফ করতে হবে আমাকে বেসিক্যালি। তাহলে এ ও, বি ও, সি ও, ডি ও, এই সব কটা কী হবে? এদের হাফ। এদের হাফ কত? মানে এ √2 তার হাফ। সো এ √2/2, তো √2 দিয়ে কাটলে নিচেও হয়ে যাবে √2, তাহলে হয়ে যাবে কি? a/√2 ইউনিট। সবাই বুঝতে পেরেছো? তাহলে এ ও ডিস্টেন্সটা কত? a/√2। বি ও ডিস্টেন্সটা কত? a/√2। সি ও ডিস্টেন্সটা কত? a/√2। ডি ও ডিস্টেন্সটা কত? a/√2। সমস্ত কিছুই কিন্তু এখানে a/√2। ভালো কথা। এবার তোমাদেরকে আমি বললাম এই এ পয়েন্টে থাকা +q চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে। ঠিক আছে, আমি শুধু প্রথমটাই লেখাবো, বাকি একটা তো আর লেখাবো না কিন্তু। এরকম প্রায় 4-5টা কেস হবে, আমি শুধু কেস 1এই লেখাই, কেস 2, 3, 4-এ আর আমি লেখাই না, তোমাদেরকেও লিখতে নাই করবো, জাস্ট ফরম্যাটগুলো লিখবে। প্রথমটাই শুধু লিখছি যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড at point O due to +q charge kept at
পয়েন্ট এ, মানে কি বললো বলো তো, এই যে পয়েন্ট এ রয়েছে না, এই যে পয়েন্ট এ রয়েছে, পয়েন্ট এতে রাখা প্লাস কিউ চার্জের জন্য ও পয়েন্টে কত ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো ওটাকে আমি E1 নাম দিলাম। কি নাম দিলাম? E1। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কী হয়? কনস্ট্যান্টটা কে দিচ্ছে, বিকজ আমি জানি না এসআই না সিজিএস, ইন্টু চার্জটা কী আছে, চার্জ আছে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ও পয়েন্টের ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা স্যার বেরিয়েছে a/√2, ডিস্টেন্সের স্কোয়ার হয়, ডিস্টেন্সের স্কোয়ার মানে a/√2 তার স্কোয়ার। তো স্কোয়ার করলে কী হবে? কে ইন্টু কিউ বাই এ স্কোয়ার বাই 2, a/√2 তার হোল স্কোয়ার আছে, মানে হয়ে যাবে স্কোয়ার বাই 2, 2টা উপরে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে? কে ইন্টু 2q/a স্কোয়ার, কে ইন্টু 2q/a স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ E1। স্যার ভ্যালু তো বেরোলো, একটা কথা বলছি যে এই যে E1টা বেরোলো, এটা ধরে নিচ্ছি এই এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য। এইভাবে বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হবে সেটার ভ্যালু ধরে নিচ্ছি E2। সি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য হবে E3, ডি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য হবে E4। ওকে স্যার, ভ্যালুগুলো না হয় E1, E2, E3, E4, এরা কি ডিফারেন্ট হবে? ভ্যালুজ উইল বি ডিফারেন্ট অর সেম? স্যার ডিফারেন্ট কী করে হতে পারে? চারটে পয়েন্টে সেম চার্জ রয়েছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, চারটে পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স সেম, a/√2, 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 AO, BO, CO, DO. So the distances are same, amount of charges are same. এদের জন্যই তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করে, ডিস্টেন্স আর চার্জ দুটোই সেম। তাহলে স্যার আমরা বলতে পারি এ পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য, বি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য, সি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য এবং ডি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য, চারটের জন্যই ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড E1, E2, E3, E4 উইল বি সেম, দেয়ার উইল বি নো ডিফারেন্স ইন দেয়ার ভ্যালুজ। তাহলে স্যার আমরা কি লিখে দিতে পারি নিচে যে এরকমভাবেই E1 ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু E3 ইকুয়ালস টু E4 সবকটার ভ্যালুই হবে কে ইন্টু 2q/a স্কোয়ার। হ্যাঁ, রিমেম্বার দিস ভ্যালুজ, ওকে, কে ইন্টু 2q/a স্কোয়ার। আবারও বলছি, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, যার এসআই ভ্যালু হচ্ছে কত, এসআইতে কত হয় 1/4πε0, যার ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹, আর সিজিএসএ ভ্যালুটা হয় হচ্ছে 1, সিজিএসএ হচ্ছে 1, তাই তো? তো যখন যেটা লাগবে তখন সেটা করে নেবো আমরা। এনিওয়েজ, তাহলে চারটে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম। হ্যাঁ, ভ্যালু তো সেম হয়ে গেল, বাট নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। চারটের জন্য টোটাল কত হচ্ছে? তো স্যার চারটের জন্য টোটাল কত হচ্ছে এটা তো আর এমনি এমনি যোগ করে দেওয়া যায় না, কারণ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো উই হ্যাভ টু কনসিডার দেয়ার ডিরেকশনস অলসো। চলো এবার আমরা বার করবো E1, E2, E3 আর E4 এর ডিরেকশন কত। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই পার্টটা করতে গিয়ে ক্ষেত্রে পড়ে। এত অব্দি সবাই বুঝতে পারলে, এত অব্দি এমনিতে সবাই বুঝতে পারে যে ডিরেকশন কি, ভ্যালু কি, এগুলো সবাই করতে পারে, বাট ভ্যালু মানে ডিরেকশনটা এসে সবাই কাত। আমি বুঝি না কেন কাত হওয়ার মতো কী আছে, তোমরা দেখে বলবে যে তোমরা আমাকে তোমরা বুঝতে পেরেছো কিনা। প্রথমে স্যার আমরা বার করছি ডিরেকশন অফ E1। হোয়াট ইজ E1? দিস ইজ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস প্লাস কিউ চার্জ হুইচ ইজ কেপ্ট অ্যাট পয়েন্ট এ। তো স্যার আমরা যদি এই এ পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বার করতে যাই, দেখো এটাও প্লাস চার্জ আর এটাও প্লাস চার্জ, ঠিক আছে, দুটোই প্লাস চার্জ রয়েছে। তো স্যার অ্যাট্রাকশান তো হতে পারে না, কারণ লাইক চার্জেস সেম পোলারিটি প্লাস প্লাস রিপেল করবে, রিপেল করে কি করবে, দূরে ঠেলে দেবে ওকে। তো দূরে কীরমভাবে ঠেলবে? এদিকে না, এদিকে না, এই লাইন বরাবরই ঠেলবে ওকে। কীরকম? এরকম লাইন বরাবরই ঠেলবে এই দিকটায়। তাহলে কোন দিকটায় ঠেলে দিচ্ছে দূরে? স্যার এই ডি পয়েন্টের দিকে ঠেলে দিচ্ছে। এই পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জটা এই +1 চার্জটাকে, এই যে ও পয়েন্টে +1 চার্জটা রয়েছে ওটাকে কোন দিকে ঠেলে দিচ্ছে? টুয়ার্ডস দিস ডি পয়েন্ট, এদিকটায় ঠেলে দিচ্ছে। নাম কি দেবো? নাম দেবো E1, ভেক্টর সাইন দেবে E1। ওকে স্যার, E1 বেরিয়ে গেছে আমাদের। নেক্সট, বি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জটা কি করবে? বি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জ, ওটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটাও রিপেল করবে, রিপেল করে কোন দিকে ঠেলবে? এরকমভাবে এসে এদিকে ঠেলে দেবে, টুয়ার্ডস সি, এদিকে ঠেলে দেবে টুয়ার্ডস সি। নাম দিলাম E2, নাম দিলাম E2, ভেক্টর সাইন দিলাম। নেক্সট, এবার সি পয়েন্টে রাখা একটা জিনিস একটু ভুল করেছি, এটাকে আমি সি পয়েন্ট দেবো। ওয়েট, একটু পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এইটাকে সি করে দেবো, এটাকে ডি করে দেবো, কারণ এটা একটা সিরিজ ওয়াইজ থাকা উচিত।
এ বি সি ডি এরকমভাবে থাকবে, এটা সি এটা ডি, ঠিক আছে? তো সি পয়েন্টে থাকা +1 চার্জের জন্য, তাহলে এগুলো না এডি হবে না, এটা হবে এসি আর বিডি, ডায়াগোনালটা হবে এসি আর বিডি, বাকি সব ঠিক আছে, এসি অ্যান্ড বিডি, ব্যাস বাকি সব ঠিক আছে। সো এবার সি পয়েন্টে থাকা +q চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ইট উইল বি ইন দিস ডিরেকশন। কোন দিকে? টুয়ার্ডস সি। কেন স্যার? এটাও প্লাস এটাও প্লাস, রিপেলই করবে, তাহলে নাম দিলাম E3। কোন দিকে ঠেললো? টুয়ার্ডস পয়েন্ট এ। অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান, ডি পয়েন্টে থাকা +q চার্জ, সেটাও এই +1 চার্জকে রিপেল করবে, রিপেল করে কোন দিকে ঠেলবে? টুয়ার্ডস পয়েন্ট বি, নাম দেব E4। তাহলে এ পয়েন্টে থাকা +q চার্জের জন্য নাম হয়েছে E1, বি পয়েন্টে থাকা +q চার্জের জন্য নাম হয়েছে E2, সি পয়েন্টে থাকা +q চার্জের জন্য নাম হয়েছে E3, আর ডি পয়েন্টে থাকা +q চার্জের জন্য নাম হয়েছে E4। E1 E2 E3 E4। তোমাদেরকে জিজ্ঞেস করছি, যেটা সবার কনফিউশন হয়, প্লিজ টেল মি, ইন্ডিভিজুয়ালি বলবে আমাকে, প্রত্যেকের রেসপন্স চাই। এই E1 E2 E3 E4 এদের ডিরেকশনটা কি পরিষ্কার বুঝতে পেরেছো চারজনে? হ্যাঁ স্যার। ভেরি গুড। শালিনী বুঝেছো? ওকে, ভেরি গুড। সো ইট ইজ ক্লিয়ার টু আস যে E1 E2 E3 E4 এর ডিরেকশনটা কীরকম হবে। ভালো কথা। এবার স্যার ওদের ডিরেকশন যদি আমরা একটু ভালো করে দেখি, আচ্ছা বিফোর ডিরেকশন দেয়ার ভ্যালুজ আর সেম, ওকে দেয়ার ভ্যালুজ আর সেম। এবার একটা কথা ভেবে দেখো, যদি আমি বলি ক্লিয়ারলি একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই E1 ভেক্টর আর E3 ভেক্টর, দে আর অপোজিট টু ইচ আদার, রাইট? ওদের ভ্যালু সেম অ্যান্ড দে আর অপোজিট টু ইচ আদার। দেখো ওদের ভ্যালুগুলো তো সেমই। নিচে লিখবো E1 vector and E3 vector are opposite to each other. So they will be cancelled out. They will be cancelled out. Similarly তাকিয়ে দেখো E2 আর E4 এরাও অপোজিট টু ইচ আদার। সিমিলারলি E2 and E4 will also be cancelled out. সবাই ক্যান্সেল আউট হয়ে গেল। আরমান্ডো, তাহলে টোটাল ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে গো নেট? পারবে? ট্রাই করো, ইটস ভেরি ইজি। সব কটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তো কত হবে? ওকে, শুভম? হ্যাঁ বলছি, এটা সবাই ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে ও পয়েন্টে? ইয়েস, ইট উইল বি জিরো। আরমান্ডো কি হলো? লিখে রাখো, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু জিরো। দেয়ারফোর নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু জিরো। বোঝাতে পেরেছি আই গেস? সো দিস ওয়াজ কেস 1। যেহেতু এটা কেস 1 ছিল তাই এত লেখালাম। কেস 2 কেস 3 কেস 4 আর কোথাও এত লেখাবো না। অরিত্র বোঝা গেছে ইকুয়ালস টু জিরো কেন হলো? স্যার ভেরি গুড। অরিত্র কদিন ধরে মাইকটা প্রবলেম করছে, কেন স্যার আওয়াজ আসছে না? মাঝে মধ্যে কাট হচ্ছে। ওকে, সো উই আর ডান উইথ কেস 1। মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার কেস 2তে যাবো আমরা। এবার কিছুটা তোমরা নিজেরাই ট্রাই করবে। ইয়া, ওকে, করে নাও তাড়াতাড়ি করে। ওকে,
সো এবার আমরা করব কেস টু। কেস টু, সো হোয়াট ইজ কেস টু? ছবি আঁকো। এবার লিখবো কম, করবো বেশি। কেস টু, these two are the diagonals. Again a square problem where this is point O, minus Q, minus Q, minus Q and minus Q. So calculate the intensity of electric field at point O. A, B, C, D. ঠিক আছে? তো স্যার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে আবার আমাদেরকে +1 চার্জ ধরতে হবে। কোথায় আছে +1 চার্জটা? এই ও পয়েন্টে। আর স্যার ডিস্টেন্স তো লেন্থ কত? এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড আবারও এ। তো স্যার আমরা আগের প্রবলেমটা থেকে অলরেডি জানি যে এই ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সগুলো এ ও, বি ও, সি ও, ডি ও প্রত্যেকটার ভ্যালু সেম হবে। এ ও, বি ও, সি ও অ্যান্ড ডি ও, দে উইল বি এ বাই √2. It will be a by √2. ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি যে E1, E2, E3, আচ্ছা এটা করে দেখাই এবারে। তো স্যার এবারে আমরা বার করব যে এ পয়েন্টে থাকা -Q চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে। চলো বার করি। নাম দিলাম E1, ঠিক আছে? নাম দিলাম E1 ইকুয়ালস টু কী হবে? কনস্ট্যান্টটা কে। যে চার্জের জন্য বার করছো তোমরা মন দিয়ে শুনবে, অনেক কিছু বলার আছে এখানে আমার, ইটস ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছি এখানে। E1 কার জন্য? এই এ পয়েন্টে থাকা -Q চার্জের জন্য। সো কে কনস্ট্যান্ট ইনটু চার্জের ভ্যালুটা কত স্যার? চার্জ আছে হচ্ছে -Q ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত বেরিয়েছিল আমাদের? a বাই √2, তার হোল স্কোয়ার হবে। a বাই √2 তার হোল স্কোয়ার করলে কত আসবে? করলে আসবে হচ্ছে k ইন্টু -Q বাই এ স্কোয়ার বাই √2 হোল স্কোয়ার কত হবে? 2 হয়ে যাবে। তো 2টা উপরে উঠুক, হয়ে যাবে হচ্ছে k ইন্টু, একটা মাইনাস রয়েছে এখানে, তো মাইনাস k ইন্টু 2Q বাই এ স্কোয়ার। ঠিক আছে? বেশ, এবার আমি কী করবো বলো তো? ভ্যালুর সঙ্গে সঙ্গে ডিরেকশনগুলো একবারে বলেই দেবো তোমাদেরকে। আচ্ছা, তো স্যার -k ইন্টু 2Q বাই এ স্কোয়ার। ওকে, তো এবারে আমাকে একটা কথা বলো, এই যে ভ্যালুটা আমি বার করেছি -k ইন্টু 2Q বাই এ স্কোয়ার, ইজ ইট কারেক্ট? নো, ইট ইজ নট কারেক্ট। কেন কারেক্ট নয়? কেন স্যার? বিকজ when you are calculating force or intensity of electric field, see basically you need to understand that intensity of electric field is nothing but another type of force. Another type of force নয়, force per unit charge, so obviously it's a force per unit charge, obviously it's a force. ইউনিট চার্জের উপরে কত ফোর্স বার করছে, আর কিছু না। দিস ইজ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ফোর্সের কোনো নেগেটিভ ভ্যালু জীবনে তোমরা দেখেছো? না স্যার, ফোর্স কখনো নেগেটিভ হতে পারে না। ফোর্স ইজ আ ম্যাগনিটিউড, রাইট? ফোর্স ইজ আ ম্যাগনিটিউড, ইট ক্যান নেভার বি নেগেটিভ। তাই সামনে এই যে নেগেটিভটা আমি বসিয়েছি, ইট ইজ টোটালি ইললজিক্যাল, এটা হতেই পারে না। তো স্যার আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাতে চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, হ্যাঁ, তো চার্জ এখানে -Q রয়েছে, তো মাইনাসটা বসাবো না? নো, ডু নট কনসিডার দ্যাট মাইনাস অর নেগেটিভ সাইন। তো স্যার মাইনাস চার্জটা দিয়েছে কেন? আজকে ভালো করে মনে রাখবে, কোনো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা কোনো ফোর্সের ফর্মুলাতে কোনো দিন চার্জের নেগেটিভ ভ্যালু থাকলে নেগেটিভ ভ্যালুটাকে নেবে না। অলওয়েজ কনসিডার দ্য ম্যাগনিটিউড। মানে কি স্যার? শুধু কিউটাকে নেব, ডু নট পুট দ্যাট নেগেটিভ সাইন। পুরো গল্পটা চেঞ্জ হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। মানে ফোর্সের কোনো ক্যালকুলেশনে কখনো নেগেটিভ সাইনটাকে কনসিডার করবে না। আই রিপিট, because force can never be negative. Okay, its direction can vary, but its magnitude can never be negative. এটা ভালো করে মনে রাখবে। তো স্যার তাহলে কি নেবো এখানটা? আমরা -Q নেবো না? নো, কনসিডার অনলি Q, নট -Q। তো তখন ছেলেমেয়েরা বলছে, এ বাবা স্যার তাহলে +Q -Q, আগেরটাই ছিল সবকটা +Q, এখানে সবকটা -Q, সেই তো আবার একই হয়ে যাবে কেসটা। নো, ইট উইল বি এ ডিফারেন্ট কেস। কী করে স্যার ডিফারেন্টটা হবে যদি আমি মাইনাসটা কনসিডার না করি? ডিফারেন্টটা এই জন্য হবে, এই প্লাস সাইন বা মাইনাস সাইনটা দেওয়া হয় তোমাদের ডিরেকশন অফ ফোর্স বোঝানোর জন্য বা নেচার অফ ফোর্স বোঝানোর জন্য। স্যার হোয়াট ইজ নেচার অফ ফোর্স? প্রথম দিন করালাম। নেচার অফ ফোর্স দু রকমের হতে পারে, আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। এবার তোমরা বলো, when you are calculating the intensity of electric field at point A, you are considering a +1 charge, a unit positive charge here.
So it is positive and this is negative. Aritro, what kind of force it will be? Attractive or repulsive? অ্যাট্রাক্টিভ। So নেগেটিভ সাইনটা দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য দ্যাট দ্য নেচার অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইট ইজ নট রিপালশন, দ্যাটস ইট, নাথিং এলস। শুধু দেওয়া হয়েছে অ্যাট্রাকশন না রিপালশন এটা বোঝানোর জন্য, আর অন্য কিছু বোঝানোর জন্য দেওয়া হয়নি। সো ডু নট কনসিডার দ্যাট নেগেটিভ সাইন ইন দ্য ফর্মুলা। তাহলে স্যার কী জন্য দেওয়া হয়েছে এটা? এবার বুঝতে পারবে কী জন্য দেওয়া হয়েছে। টু আন্ডারস্ট্যান্ড ইটস ডিরেকশন। কী ডিরেকশন হবে স্যার? দেখো আগেরটা এখানে প্লাস কিউ চার্জ ছিল কেস ওয়ানে, তাই এই প্লাস ওয়ান চার্জটাকে রিপেল করে এদিকটায় ঠেলে দিচ্ছিল, অ্যারোটা দেবে, হ্যাঁ এদিকটায় ঠেলে দিচ্ছিল টুয়ার্ডস সি। বাট এখানে কি হয়েছে, ও নেগেটিভ আছে, নেগেটিভ আছে, তো নেগেটিভ মানে কি, ওটাকে অ্যাট্রাক্ট করবে, মানে নিজের দিকে টানবে। এবারও নিজের দিকে টানছে, ডিরেকশনটা উল্টো হয়ে গেল, আগেরটা এদিকে ঠেলছিল, এবার নিজের দিকে টানছে, ই ওয়ানটা এখানে হয়ে যাবে। এবারে বুঝতে পারলাম? সো ব্র্যাকেটে লিখে রাখো টুয়ার্ডস, টুয়ার্ডস কোন দিক থেকে কোন দিক অবধি কাজ করছে, ও থেকে এ অবধি, টুয়ার্ডস ও এ, টুয়ার্ডস ও এ। সেরকমভাবে যদি তোমাদেরকে বলা হয় ই টু, ই টু স্যার কার জন্য, এই বি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য। স্যার ভ্যালু তো সেমই হবে, এটাই হবে, কারণ চার্জ অ্যান্ড ডিস্টেন্সেস আর সেম। আবারও বলছি, ডু নট কনসিডার দ্য নেগেটিভ সাইন, ওকে স্যার। আবার এটা অ্যাট্রাকশন হবে কেন, এটা নেগেটিভ চার্জ রয়েছে, তো পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে নিজের দিকে টানবে, তাহলে ই টুটা এদিকে হবে, ই টু টুয়ার্ডস ও বি, টুয়ার্ডস ও বি, ও বি। নেক্সট, এবার সি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য কোন দিকে হবে? তো সি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য অ্যাট্রাকটিভই হবে না, মাইনাস কিউ প্লাসকে টানবে, এদিকে টানছে, তাহলে ভ্যালু কি, ই থ্রি। সো ই থ্রি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার, টু কিউ বাই এ স্কোয়ার, টুয়ার্ডস, টুয়ার্ডস কোন দিকে কাজ করছে, ও থেকে সি এর দিকে, টুয়ার্ডস ও সি। অ্যান্ড লাস্টলি ই ফোর, অ্যান্ড লাস্টলি ই ফোর, কনস্ট্যান্ট কে ইন্টু চার্জটা কিউ, সরি এটা তো ভ্যালুতে দেওয়াই আছে, কত বেরিয়েছে আমাদের, টু কিউ বাই এ স্কোয়ার। কোন দিকে কাজ করবে, মাইনাস কিউ চার্জ, তাহলে এদিকে টানবে প্লাস ওয়ানটাকে, টুয়ার্ডস ও ডি, ও থেকে ডি এর দিকে, টুয়ার্ডস ও ডি, ই ফোর, টুয়ার্ডস ও ডি। ঠিক আছে, তোমরা চ্যাটে রেসপন্স করো, কি মনে হয় ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, আই মিন দ্য নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও কত হবে? কেস ওয়ানে 0 হয়েছিল, এখানে কত হবে? E1, E2, E3, E4 their values are same and their directions are opposite to each other. কীরকমভাবে স্যার আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে E1 এর অপোজিট দিকে রয়েছে E3, সো দে উইল বি ক্যান্সেলড আউট। E2 এর অপোজিট দিকে রয়েছে E4, দে উইল বি অলসো ক্যান্সেলড আউট, চারজনই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এখানে ইট উইল বি 0। লিখে রাখো, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0। লিখে ফেলো। মুছে দিলাম। কেস 3, কেস 3,
এতে আছে প্লাস কিউ, বিতে আছে, বিটা আমার অন্যগুলোতে, এক মিনিট দাঁড়ো চেঞ্জ করবো, এটাকে করবো বি, এটাকে করে দেবো ডি, যেগুলো আমি ছিল ওরকমই করছি, আলাদা করছি না, গুলিয়ে যাবে তোমাদের। এবিসিডি, এতে আছে প্লাস কিউ, বিতে আছে মাইনাস কিউ, সিতে আছে প্লাস কিউ, আবার ডিতে আছে মাইনাস কিউ, দ্যাটস ইট। এই ও পয়েন্ট, আচ্ছা স্কোয়ারের প্রত্যেকটা সাইড এ, এই ও পয়েন্ট, এই ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো এই ও পয়েন্টে একটা +1 চার্জ কনসিডার করলাম, এই ও পয়েন্টে একটা +1 চার্জ কনসিডার করলাম। তো এই +1 চার্জে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করবো, +1 চার্জে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করবো। এনিওয়েজ, ওদের প্রত্যেকটা ডিস্টেন্স AO, BO, CO, DO, প্রত্যেকটা ডিস্টেন্সই যে a/√2 সেটা আমরা জানি, বার করেছি আগে এটা আমরা, a/√2। এবার ওদের ভ্যালুগুলো বার করবো, E1, E2, E3, E4 কত হয় সেটা বার করবো। কত হবে? ইটস কনস্ট্যান্ট ইন্টু 2q/a²। কী করে হচ্ছে? কনস্ট্যান্ট ইন্টু চার্জ হচ্ছে কিউ, ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে a/√2 তার হোল স্কোয়ার, a/√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে k ইন্টু q/a²/2। তো 2টা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে k ইন্টু 2q/a², k ইন্টু 2q/a²। সো E1, E2, E3 আর E4 এর ভ্যালু আমরা পেয়ে গেছি, E1, E2, E3, E4 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। নাও উই জাস্ট হ্যাভ টু ক্যালকুলেট বা ডিটারমাইন দেয়ার ডিরেকশনস। E1, E2, E3, E4 এর ডিরেকশন বার করতে হবে। যেহেতু ওদের সবকটারই ভ্যালু সেম হবে তাই আমি আর আলাদা করে করলাম না, একবারই দেখিয়ে দিলাম। চলো ওদের ডিস্টেন্সগুলো আমরা দেখি, যে E1, E2, E3, E4 এর ডিস্টেন্স কী হবে, ডিরেকশন কী হবে। তো E1টা কোন দিকে কাজ করছে দেখো, ধরে নিচ্ছি এ পয়েন্টে থাকা +q চার্জের জন্য ও পয়েন্টে +1 চার্জে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে রিপালসিভ। কেন? কারণ এটা প্লাস রয়েছে, এটাও প্লাস রয়েছে, তো অবভিয়াসলি রিপেল করবে। রিপেল করে কোন দিকে ঠেলবে? সি পয়েন্টের দিকে, যেরকম একদম কেস 1-এ ঠেলছিল, ঠেলে দিল। এতগুলো দাগ না দিতে নিয়ে, একটাই দাগ দিতে হয় বেসিক্যালি। এদিকে ঠেলছে, নাম দিলাম E1 ভেক্টর। নেক্সট, বি পয়েন্টে থাকা এটা রয়েছে -q চার্জ। তো -q চার্জ যখন, ওটা +1 চার্জকে কী করবে? অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, তো নিজের দিকে টানলো, নাম দিলাম E2। নেক্সট, সি পয়েন্টে থাকা +q চার্জটা এই +1 চার্জকে রিপেল করবে, তাহলে ঠেললো টুয়ার্ডস পয়েন্ট এ, নাম দিলাম E3 ভেক্টর। লাস্টলি, ডি পয়েন্টে থাকা -q চার্জটা এই +1 চার্জকে অ্যাট্রাক্ট করলো টুয়ার্ডস ডি, নাম দিলাম E4 ভেক্টর। আরেকবার ডিরেকশনগুলো বলে দিচ্ছি। এ পয়েন্টে থাকা +q চার্জ, এ পয়েন্টে থাকা +q চার্জ ও পয়েন্টে থাকা +1 চার্জকে ঠেললো টুয়ার্ডস সি। বি পয়েন্টে থাকা -q চার্জ ও পয়েন্টে থাকা +1 চার্জকে নিজের দিকে টানলো। সি পয়েন্টে থাকা +q চার্জ +1 চার্জকে এ পয়েন্টের দিকে ঠেললো, রিপালশন। ডি পয়েন্টে থাকা -q চার্জ ও পয়েন্টে থাকা +1 চার্জকে নিজের দিকে টানলো, অ্যাট্রাকশন। সো দিস ইজ রিপালশন, অ্যাট্রাকশন, রিপালশন, অ্যাট্রাকশন। প্লাস চার্জগুলোর জন্য রিপালশন হচ্ছে, মাইনাস চার্জগুলোর জন্য অ্যাট্রাকশন হচ্ছে, কারণ এখানে রেখেছি একটা পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জগুলো ওই +1 চার্জটাকে রিপেল করবে, আর নেগেটিভ চার্জগুলো ওই +1 চার্জটাকে অ্যাট্রাক্ট করবে, আর কিচ্ছু না। সো E1, E2, E3, E4 ওদের ভ্যালুগুলো বেরিয়ে গেছে।
আর ওদের ডিরেকশনগুলো অপোজিট। এবার দেখো ডিরেকশনগুলোর দিকে দেখি এবার। তো দেখতে পাচ্ছি E1 vector আর E3 vector, they are opposite to each other. Here also E2 vector and E4 vector are also opposite to each other. E3 E1 E3 opposite, E2 E4 opposite. তো সব যদি অপোজিট হয়, সব যদি অপোজিট টু ইচ আদার হয়, নেট ইলেকট্রিক ফিল্ড আবার কত হবে স্যার? এগেন ইট উইল বি জিরো। কেস 1 কেস 2 কেস 3 সবকটাতেই নেট ইলেকট্রিক ফিল্ড কত স্যার? জিরো। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো। নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো। স্যার এই স্কোয়ার কেসগুলোতে কি সবের ইন্টেন্সিটি জিরোই তো হবে তাহলে? আরেকবার বলো। এই স্কোয়ার কেসগুলোতে সবের ইন্টেন্সিটি তো তাহলে জিরো হবে। নো 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 নো, এখনো তো আমাদের সবকটা কেস হয়নি অরিত্র, সবকটা হয়ে যাক। সবে তো কেস 3 অবধি হয়েছে। ওকে, সো এবার আমরা কেস 4 করব। কেস 4, কেস 4। A, B, C and D। A পয়েন্টে আছে প্লাস কিউ, বি পয়েন্টে আছে প্লাস কিউ, সি পয়েন্টে আছে প্লাস কিউ, আর ডি পয়েন্টে আছে মাইনাস কিউ। কি বললাম? এ পয়েন্টে প্লাস কিউ, বি পয়েন্টে প্লাস কিউ, সি পয়েন্টে প্লাস কিউ অ্যান্ড ডি পয়েন্টে আছে মাইনাস কিউ। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মেন ডিফারেন্স উইথ কেস 3? কেস 3তে এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ আর এখানে মাইনাস কিউ ছিল, বাট ইন দিস কেস সব কটাতেই প্লাস কিউ, শুধু এটাতে মাইনাস কিউ রয়েছে। তো এবার দেখা যাক যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হয়। দেখো আমি না, আচ্ছা ডিস্টেন্সগুলো হচ্ছে এ, আই মিন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, অ্যাকচুয়ালি সাইড স্কোয়ার, তো সব কটা সাইড সেমই হবে। এটা ও পয়েন্ট, এটা ও পয়েন্ট, আর এই ও পয়েন্টে একটা +1 চার্জ কনসিডার করা হলো। তো সেই +1 চার্জে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বার করব। তো স্যার ভ্যালুগুলো তো আমরা অলরেডি জানি, বিকজ +1 হোক, প্লাস কিউ চার্জ হোক বা মাইনাস কিউ চার্জ হোক, কিছু তো যায় আসে না, রাইট? ওয়েদার ইট ইজ প্লাস কিউ অর মাইনাস কিউ, ভ্যালুতে তো কিছু যায় আসে না, ভ্যালুজ উইল বি সেম। কত হবে ভ্যালু? আচ্ছা ডিস্টেন্সগুলো কত হবে? AO, BO, CO আর DO, the distances will be A by √2. The distances will be A by √2. শুধু যেটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক, না ডিফারেন্সে কিছু হবে না, বেসিক্যালি ভ্যালু তো সেমই হবে। E1, এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য E1, বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য E2,
সি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য E3, আর ডি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য হচ্ছে E4. সো ভ্যালুজ উইল বি সেম, E1, E2, E3 অ্যান্ড E4. দ্য ভ্যালুজ আর সেম. কত হবে? কনস্ট্যান্ট ইন্টু চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার. ভালো, তো আসছে কে ইন্টু কিউ বাই এ স্কোয়ার বাই টু. তো টুটা যদি উপরে চলে যায় এটা হয়ে যাবে হচ্ছে কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার. কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার. ওকে, সো উই হ্যাভ গট দ্য ভ্যালুজ E1, E2, E3 অ্যান্ড E4. ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি. এবার জাস্ট আমাদের কী করতে হবে? ডিরেকশনগুলো বার করতে হবে. তো স্যার প্লাস কিউ চার্জের জন্য এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য +1 চার্জটাকে ও রিপেল করবে. আমি কি বলেছি? ও অতগুলো দাগ দেবে না, একটা দাগ দিয়ে দেখাবে জাস্ট. কোন দিকে ঠেলবে? টুয়ার্ডস সি. ঠেলে দিল, নাম দিলাম E1. বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটা এই +1 চার্জটাকে রিপেল করবে. কোন দিকে ঠেলবে? টুয়ার্ডস পয়েন্ট ডি. E2 ভেক্টর. সি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জটা এই +1 চার্জটাকে ঠেলবে টুয়ার্ডস পয়েন্ট এ. নাম হচ্ছে E3 ভেক্টর. অ্যান্ড লাস্টলি ডি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জটা, খেলাটা এখানে. ডি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জটা, স্যার এটা তো মাইনাস আর এটা তো +1, তো এটাও তো অ্যাট্রাক্ট করবে. তাহলে E4টা কোন দিকে হবে? এদিকে? না না না, E4টাও এদিকেই হবে, কারণ টানছে. So this is the first case where we can see that two intensity of electric fields are in the same direction, E2 and E4. Okay, let's talk about E3 and E1. তো লিখবো আমরা এখানে E1 and E3 are opposite to each other, so they will be cancelled out. Are opposite to each other, so they will be cancelled out. তাহলে আমরা E3 আর E1কে নিয়ে ভাববই না. যেটা নিয়ে ভাববো সেটা হচ্ছে E2 আর E4. এবার নিচে লিখছি, বাট E2 and E4 are in the same direction. E2 and E4 are in the same direction. তার মানে এটা ক্যান্সেল আউট তো হতে পারে না. তাহলে কি হবে? অ্যাড হয়ে যাবে. ওকে, ক্যান্সেল আউট হওয়া মানে কি? একটা আরেকটাকে সাবট্র্যাক্ট করে 0 করে দেয় বেসিক্যালি. বাট এখানে যেহেতু সেম ডিরেকশনে রয়েছে, সেম ডিরেকশনে থাকলে আমি বলেছি কি প্লাস করতে হবে. সো ইট ক্যান নেভার বি 0. ক্যান্সেল আউট তো হতে পারবে না. তো নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? দেয়ারফোর নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? স্যার ইট উইল বি ই. নাম দিলাম ই. ভ্যালু বার করছি আগে. E1 আর E3 আর E1কে আমরা কনসিডার করবোই না. যা হবে এই E2 আর E4 এর জন্যই হবে. তো E2 আর E4 দে আর ইন দ্য সেম ডিরেকশন, সো দে উইল বি অ্যাডেড. E2 অ্যান্ড E4 অ্যাড হয়ে যাবে. তো E2 ভ্যালু হচ্ছে E2 E4 দে বোথ আর সেম, কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার. সো E2 জায়গায় বসালাম কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার প্লাস কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার. দুটো অ্যাড হয়ে গিয়ে কী হবে? কে ইন্টু 4q বাই এ স্কোয়ার. ওকে স্যার, এটা তো ওদের ভ্যালু হলো, বাট হোয়াট উইল বি দ্য ডিরেকশন কী হবে? E2টাও ও থেকে ডি এর দিকে, E4টাও ও থেকে ডি এর দিকে, সো নেট ভ্যালুটাও ও থেকে ডি এর দিকেই হবে, টুয়ার্ডস ওডি. আচ্ছা, বলবে সবাই এই কেস 4টা সবাই বুঝতে পারলে কিনা? টুয়ার্ডস ওডি, এটার একটা ভ্যালু বেরোলো কে ইন্টু 4q বাই এ স্কোয়ার. ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার. ভেরি গুড. হ্যাঁ স্যার. ওকে ওকে, শুভম নোট করে নাও তাড়াতাড়ি করে. আমরা লাস্ট কেস দেখবো, কেস 5, তারপরে অন্য প্রবলেমের দিকে যাব.
Done. So case 5. Case 5. কি অরিত্র সব পড়াতে 0 হলো? না স্যার। প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। ওকে, সো দুটোই প্লাস কিউ দুটোই মাইনাস কিউ। কেস 3-তে তোমাদেরকে এরকম করিয়েছিলাম, বাট ওখানে খেয়াল করে দেখবে অপোজিট ভার্টিসগুলো পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ ছিল। এ আর সিতে পজিটিভ ছিল, বি আর ডিতে নেগেটিভ ছিল, বাট ইন দিস কেস অ্যাডজাসেন্টগুলো সেম, মানে এ আর বি পজিটিভ পজিটিভ, সি আর ডি নেগেটিভ নেগেটিভ। অপোজিটস আর ডিফারেন্ট। প্লাসের অপোজিট নেগেটিভ, মানে প্লাসের অপোজিট মাইনাস, আবার মাইনাসের অপোজিট প্লাস, এরকমভাবে রাখা রয়েছে। এতে প্লাস তো সিতে মাইনাস, বিতে প্লাস তো ডিতে মাইনাস, এরকমভাবে। সেম ও পয়েন্টে আমরা এটা +1 চার্জ রেখে ওর উপর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করব। এখন কথা হলো ডিস্টেন্সেস এ ও বি ও সি ও অ্যান্ড ডি ও দে উইল বি সেম। কী হবে? a/√2 বিকজ sides are a. E1, E2, E3, E4 ভ্যালু কী হবে? k ইন্টু চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, k ইন্টু কিউ বাই এ স্কোয়ার বাই 2। তো 2টা উপরে চলে যাবে, 2k ইন্টু 2q বাই এ স্কোয়ার, রাইট? এবার চলো ওদের ডিস্টেন্সটা একটু ভেবে দেখি। ডিরেকশান কী হবে? স্যার আমরা যদি এ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য ডিরেকশানটা বার করতে চাই, ইট ইজ পজিটিভ, দিস ইজ অলসো পজিটিভ, সো ইট উইল বি রিপালসিভ। রিপালসিভ মানে কিছু বলছো? আচ্ছা, সো এই পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য ও পয়েন্টে +1 চার্জটা কীরকম হবে? রিপালসিভ হবে। ইট উইল বি লাইক দিস, রিপালসিভ। এগেইন বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য, আচ্ছা এর নাম কত কী হয়? E1 হয়, E1 ভেক্টর। বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য E2 ডিরেকশন কীরকম হবে? এগেন রিপালসিভ, তো টুয়ার্ডস ওডি হবে, ঠেলবে, এরকমভাবে ঠেলছে। সি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য ইট উইল বি এগেন সি নেগেটিভ, তো অ্যাট্রাকটিভ, নিজের দিকে টানবে, অ্যাট্রাকটিভ। নাম কি দেবো? E3 ভেক্টর। আর ডি পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য এটাও অ্যাট্রাকটিভ হবে, E4, নিজের দিকে টানবে। তো ক্লিয়ারলি উই ক্যান সি ইট, E1, E3 are in the same direction, E2, E4 are in the same direction. E1, E3 same direction, E2, E4 same direction. It can never be cancelled out, right? Opposite to each other হলে cancel out হতো, কিন্তু they are in the same direction. তাহলে তো স্যার এটা কি বলবো, মানে অপোজিট টিচার তো হতে মানে ক্যান্সেল আউট তো হতে পারে না, রাইট? ক্যান্সেল আউট হবে না। তো ক্যান্সেল আউট যদি না হয় তাহলে কী হবে? তাহলে ওদেরকে অ্যাড করতে হবে। তাহলে কি স্যার নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 হয়ে যাবে? নো, দ্যাটস নট দ্য কেস। কেন? কারণ E1, E3 যেদিকে রয়েছে, E2, E4 কিন্তু সেই দিকে নেই। তো আমি যদি এই ছবিটাকে একটু মডিফাই করে এখানে আঁকি, ছবিটা কাইন্ড অফ এরকম, এদিকে রয়েছে দুটো ভেক্টর আর এদিকে রয়েছে দুটো ভেক্টর। তো আমি একটা কাজ করছি, এদিকেরটাকে নাম দিয়ে দিচ্ছি EA আর এদিকেরটাকে নাম দিয়ে দিচ্ছি EB, EA অ্যান্ড EB, ঠিক আছে? where EA is nothing but E1 plus E2 and EB is nothing but E1 and E2, no sorry, এদিকে কারা আছে? E2 আর E4. So EA is the summation of E2 and E4 and EB is the sum of E1 and E3. Okay, এখানে কি অ্যাঙ্গেল ল অ্যাপ্লাই হবে? কি ল?
ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল। শুভম কি ল হবে গো এখানে? ও সরি, প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম। ইয়া, প্যারালেলোগ্রাম ল। ওয়াই প্যারালেলোগ্রাম ল? বিকজ দুটো ভেক্টর একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু হয়েছে, তো উই হ্যাভ টু ইউজ দ্য প্যারালেলোগ্রাম ল। শেখানো হয়েছে। যদি একটা যেখানে শেষ হচ্ছে আরেকটা সেখান থেকে শুরু হতো তাহলে ট্রায়াঙ্গেল ল ইউজ করতাম। বাট বোথ দ্য ভেক্টরস আর স্টার্টিং ফ্রম সেম পয়েন্ট, সো উই হ্যাভ টু ইউজ দ্য প্যারালেলোগ্রাম ল। তো স্যার কীরকম হবে? এইরকম। কী করব? এই ই এর এন্ড পয়েন্ট থেকে ইবির প্যারাল করে একটা লাইন ড্র করব, আবার ইবির এন্ড পয়েন্ট থেকে ই এর প্যারাল করে একটা লাইন ড্র করব। দিস পয়েন্ট। এবার কি করব? এটাকে অ্যাড করে দেবো। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। মানে কোন দিকে হচ্ছে? এরকমভাবে যাচ্ছে, এদিকে। আমি ফিগারটাকে একটু আলাদা করে এখানে এঁকেছিলাম। সো নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দিস ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো সেটা কী হবে? ই এ আর ইবির ভেক্টর সাম হবে। তো স্যার আমার তো আগে ই এ আর ইবির ভ্যালু বার করতে হবে, তো চলো বার করি। ই এ ইবির ভ্যালুতে কী আছে? ই এ ইট ইজ দ্য সাম অফ ই টু অ্যান্ড ই ফোর, কারণ ওরা সেম ডিরেকশানে রয়েছে। তো ই টুর ভ্যালু হচ্ছে কে বাই টু কিউ বাই এ স্কোয়ার, ই ফোরের ভ্যালু কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার। তো দুটো অ্যাড হয়ে গিয়ে কী হয়ে যাবে? কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার। সিমিলারলি ইবি, ইবিও কী হয়ে যাবে? ই ওয়ান প্লাস ই থ্রি, ই ওয়ানের ভ্যালু কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার, ই থ্রির ভ্যালু কে ইন্টু টু কিউ বাই এ স্কোয়ার। তো অ্যাড হয়ে গিয়ে কী হয়ে যাবে? কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার, কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার। সো দিস ইজ ই এ অ্যান্ড দিস ইজ ই বি। তাহলে ই এ আর ইবির ভ্যালু বেরিয়ে গেছে। স্যার এবার ওদের রেজাল্টেন্টের ভ্যালুটা কী করে বেরোবে? রেজাল্টেন্ট ই ভেক্টর, তার ভ্যালু কী করে বেরোবে? ফর্মুলা কী ছিল? রেজাল্টেন্টের ফর্মুলা ছিল, আমি এখান দিয়ে লেখাচ্ছি রাফটা। আর ইকুয়ালস টু, দুটো ভেক্টর যদি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, ভেক্টরের ফর্মুলা করিয়েছিলাম। সো নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু রুট ওভার একটা ভেক্টরের ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস টু ই এ ইন্টু ইবি, টু ই এ ইবি কজ ই এ ইবির মধ্যে অ্যাঙ্গেল কত বলতে পারবে? সি, দিস ইজ দ্য ই এ ভেক্টর, this is the EA vector and this is the EB vector. So what is the angle between them? কে বলতে? ডিগ্রি স্যার, কত হবে? 90 ডিগ্রি। Very good. The angle is 90 degree. The angle is 90 degree. So cos 90. cos 90 মানে 0, তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে E ইকুয়ালস শুধু পড়ে থাকছে রুট ওভার ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। ভালো কথা। রুট ওভার ই এর জায়গায় বসবে এইটা কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার, কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ইবির জায়গায় বসবে কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো যদি দুটোকে অ্যাড করা হয়, অ্যাড করলে কী হয়ে যাবে? টু ইন্টু কে ফোর কিউ বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো টুটা শুধু রুটের ভিতরে পড়ে থাকবে, এই পুরোটা বাইরে বেরিয়ে আসবে, হোল স্কোয়ারটা চলে যাবে। তাহলে কী হয়ে যাচ্ছে? কে ইন্টু ফোর কিউ বাই এ স্কোয়ার ইন্টু রুট টু
তাহলে ভ্যালুটা আসছে হচ্ছে কে 4√2 কিউ বাই এ স্কোয়ার, কে 4√2 কিউ বাই এ স্কোয়ার। ক্লিয়ার? আর স্যার ডিরেকশনটা কি? ডিরেকশনটা এটাও বলতে পারো অ্যালং বিসি বা অ্যালং ওডি এডি। কী করে হয় স্যার বিসি? আরে দেখো ই ভেক্টরটা এখানে রয়েছে মানে যে শুধু এখানেই আছে তা তো নয়, এখানেও হতে পারে। ডিরেকশনটা বি থেকে সি এর দিকে আছে মানে এরমভাবে রয়েছে। যাক লিখে রাখো। আচ্ছা এবার আমাকে বলো এই কেস 5টা সবাই বুঝতে পারলে? কেস 5 ক্লিয়ার অর নট? তাড়াতাড়ি করে। অরিত্র কেস 5 ক্লিয়ার? স্যার আচ্ছা শালিনী কিছু বলছো, তোমার ভয়েস আসছে না অ্যাকচুয়ালি। এনিওয়েজ আরমান্ডো বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। সো উই আর ডান উইথ দিস কেস 5। স্কোয়ার প্রবলেম যা যা আসতে পারে একবার ভেবে দেখো, আর কোনো কম্বিনেশন হতেই পারে না। ঠিক আছে, আমরা সমস্ত কম্বিনেশন করে ফেলেছি। এই 5টা কম্বিনেশন যদি করে যাও পরীক্ষায় স্কোয়ার প্রবলেমের এমন একটাও কোশ্চেন আসবে না যেটা তোমরা পারবে না। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন উইল বি ইজিয়ার যদি এইটা করে নিতে পারো। এটার মধ্যে অনেক কনসেপ্ট আছে, এখান থেকে আমরা কী কী জানতে পারলাম যে স্যার প্রথম কথা প্লাস মাইনাস কোনোদিন আমরা ফর্মুলাতে বসাবো না, ওটা শুধুমাত্র আমাদের ডিরেকশনটা বোঝার জন্য। আরমান্ডো আমি কিন্তু রোববার তোমার থেকে ওই নিউটনের বইয়ের সলভগুলো দেখবো, আশা করি তুমি করছো। ডাউট হলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিও। পড়া হয়নি কিন্তু শুনবো না। আচ্ছা শালিনী তোমাকে আমি বাড়িতে পড়াটা দিয়ে এসেছি কেমিস্ট্রি, সেটা কিন্তু আমি গিয়ে ধরবো। অ্যালং উইথ দিস এই আপ টু দিস ইলেকট্রিক ফিল্ড, এটা গিয়ে আমি তোমার থেকে পুরোটা চাই। অরিত্র রোববার যখন আসবে আমি কিন্তু আগের দিনের ওই পুরো লেখাটা প্লাস কালকে যেগুলো হয়েছে পুরোটা কিন্তু পড়া ধরবো আমি, অ্যালং উইথ রাউলস ল। প্রত্যেককে একটা কথা প্রত্যেককে আমি একটু বলে রাখছি, আমাকে কেউ প্লিজ পরে এটা বলবে না স্যার আমি তো জানতাম না এটা পড়া। খাতায় তোমাদের যত অবধি লাস্ট পড়ানো হয়েছে অত অবধি তোমাদের পুরো রেডি থাকতে হবে। আগের দিনের পড়াটা শুধু করেছে ওরকম বললে চলবে না, খাতাটা পুরো রেডি করে তারপরে কিন্তু বসবে। হ্যালো, ওকে ঠিক আছে। বুঝলাম। সো উই আর ডান উইথ অল টাইপ অফ স্কোয়ার প্রবলেমস। ঠিক আছে, এবার হেডিং দাও। নাল পয়েন্ট। হেডিং দাও null point. Sir, what is null point? Null point is a particular point inside an electric field where the intensity of electric field will be zero. तो लिखे रखो, it is a point where the intensity of electric field is zero. It is a point where the intensity of electric field is zero.
ইজ আ পয়েন্ট ওয়্যার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। তার মানে বুঝতে পারছো এমন একটা পয়েন্ট হবে যেখানে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা বার করবো সেটা জিরো হবে। তো সেই পয়েন্টটা আমরা কী করে বার করবো, আই মিন হাউ টু ক্যালকুলেট ইটস ডিস্টেন্স বা হাউ টু নো ইটস পজিশন। আর এই নাল পয়েন্ট না চরম খেলা। এই নাল পয়েন্টেরও কয়েকটা কম্বিনেশন আমি তোমাদেরকে এখন করাবো। আই থিঙ্ক আমার মনে নেই 6টা না 7টা কেস হবে, তার বেশিও হতে পারে দাদা। কিন্তু প্রত্যেকটা কেস যদি করে যেতে পারো না, আজকের পর তোমাদের নাল পয়েন্ট জীবনে আটকাবে না। দিস নাল পয়েন্ট ইজ আ বিগেস্ট নাইটমেয়ার। এটা না ভয়ঙ্কর জিনিস ছেলে মেয়েদের জন্য। খুব ছোট্ট কোশ্চেন আসে, 2 মার্কস বা 3 মার্কস, হার্ডলি 2 মার্কস। আমি বলছি তোমাদেরকে 2 মার্কসে বেশি আসে না। কিন্তু এই নাল পয়েন্ট বুঝতে বুঝতে না বেলা কাবার হয়ে যায়। আমরা কী করবো বলো তো, যে কটা কেস হয় সব কটা করে নেবো। যেমন স্কোয়ার প্রবলেমের ক্ষেত্রে আমাদের টিচাররা কী করে বলো তো, একটা প্রবলেম দেয় তো তারপরে বলো শোন যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে এরকম হতো এরকম হতো। আমরা সব কটা করে নেবো যাতে সব কটা কম্বিনেশন আমরা পারি। চলো নাল পয়েন্ট শুরু করছি সহজ একটা দিয়ে। কেস 1 লেখো, কেস 1। কেস 1, আরেকটা কথা একটু বলি, ফর সিম্পলিসিটি আমি তোমাদের এটা সিজিএস ইউনিটেই করাবো। ওকে, আই এম অ্যাভয়েডিং দ্য এসআই ইউনিট ফর নাও। কেন স্যার আবার ওই 4πε0 আসবে, ভাল লাগছে না বেকার বেকার। আমরা সিজিএসেই শিখে নিই, শেখাটা বড় কথা। +2 ESU +2 ESU, ওকে, +2 ESU and +2 ESU, and suppose the distance between these two charges is 4 সেন্টিমিটার ধরে নিচ্ছি আমি, আমার ধরার উপর ডিপেন্ড করছে এটা। ওকে, 4 সেন্টিমিটার। স্যার আমাদের কী বার করতে হবে? আমাদের বার করতে হবে যে এই যে সিস্টেমটা আমি দিয়েছি, দুখানা 2 ESU চার্জ রয়েছে আর ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। এবার কোন রিজিয়ানে, আমি মেনশন করছি আবারও, ইন হুইচ রিজিয়ান, কোন রিজিয়ানটাতে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে। এক মিনিট, মিনিট। কোন রিজিয়ানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো হবে? স্যার রিজিয়ান কটা হয় শিখে রাখো, রিজিয়ান কটা হয়। হ্যাঁ দেখো, যদি আমি এই পয়েন্টটাকে নাম দিই ই এ, এই পয়েন্টটাকে নাম দিই বি, আর এখানে একটা পয়েন্টের নাম দিই ও। ওকে, সো দিস ও ইজ দ্য মিড পয়েন্ট, রাইট? দিস ও ইজ দ্য মিড পয়েন্ট। সো কোন কোন রিজিয়ানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড জিরো হতে পারে ভালো করে বুঝবে। এক হতে পারে, মানে কোথায় কোথায় তোমরা খুঁজবে বেসিক্যালি, এর বাইরে কোনো রিজিয়ান হতে পারে না। রিজিয়ান 1 মিড পয়েন্ট, রিজিয়ান 2 মিড পয়েন্টের লেফট সাইডে, রিজিয়ান 3 মিড পয়েন্টের রাইট সাইডে, রিজিয়ান 4 একদম এক্সট্রিম লেফটে, রিজিয়ান 5 একদম এক্সট্রিম রাইটে। এই 5টা রিজিয়ানের মধ্যে যদি তোমরা নাল পয়েন্ট খুঁজে না পাও তাহলে চোখ বন্ধ করে টিচারকে বলে দেবে স্যার নাল পয়েন্ট ডাজন্ট এক্সিস্ট ফর দ্যাট পার্টিকুলার কেস। কী বললাম এটা আমি তোমাদেরকে আমি বলে রাখছি উইথ কনফিডেন্স। যদি এই 5টা রিজিয়ানের মধ্যে নাল পয়েন্ট খুঁজে না পাও, টিচারের মুখের উপর বলে দেবে স্যার ফর দিস কেস নাল পয়েন্ট ডাজন্ট এক্সিস্ট। স্যার এরকমও হয় নাল পয়েন্ট থাকবে না? হ্যাঁ হতেই পারে, কেন হবে না? তো চলো বার করি আমরা একটা একটা করে। স্যার রিজিয়ান 5টা কী কী বললে আরেকবার একটু বলবে? হ্যাঁ নিশ্চয়ই। মিড পয়েন্ট রিজিয়ান 1, মিড পয়েন্টের লেফটে। দেখো বেসিক্যালি প্রথমে আমরা বার করব এই দুটো চার্জের মধ্যে, বিটুইন টু চার্জেস। তো বিটুইন টু চার্জেস মানে কী কী হয় স্যার? মিড পয়েন্টে হতে পারে, মিড পয়েন্টের লেফটে হতে পারে, মিড পয়েন্টের রাইটে হতে পারে। এবার আউটসাইড দ্য চার্জেস, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট। 5টা রিজিয়ান মাথায় ঢুকেছে, মিড পয়েন্ট, মিড পয়েন্টের লেফটে, মিড পয়েন্টের রাইটে, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট। ক্লিয়ার? এই 5টা রিজিয়ান যেন আমাদের মাথায় থাকে, মিডল, লেফট, রাইট, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট।
এই পাঁচটার বাইরে কোনো রিজিয়ান হবে না। চলো তাহলে আমরা বার করি এই +2 ESU এর জন্য কোথায় হতে পারে। দেখো দুটো চার্জ যেহেতু সেম ভ্যালুর আছে, যখনই দুটো চার্জ সেম ভ্যালুর থাকবে অলওয়েজ কনসিডার আ পয়েন্ট which is equidistant from both the charges। এমন একটা পয়েন্ট আমরা নেব যেটা দুটো চার্জের থেকে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। বুঝতে পারলে কেন স্যার? কারণ দুটো চার্জের ভ্যালু সেম। বেশ, তো এরকম পয়েন্ট কোথায় হতে পারে? একদম এক্সট্রিম লেফটে এরকম কোনো পয়েন্ট হতে পারে না স্যার, কারণ এখান থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কম বাট বি পয়েন্টের ডিস্টেন্স অনেক বেশি। এক্সট্রিম রাইট হতে পারে না স্যার, কারণ এখান থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কম বাট এ পয়েন্টের ডিস্টেন্স অনেক বেশি। মিড পয়েন্টের লেফটে হতে পারে না স্যার, এগেন সেম প্রবলেম, এ থেকে ডিস্টেন্স কম কিন্তু বি থেকে ডিস্টেন্স বেশি। মিড পয়েন্টের রাইটে হতে পারে না স্যার, বি থেকে ডিস্টেন্স কম কিন্তু এ থেকে ডিস্টেন্স বেশি, হতে পারে না স্যার। তো আবারও বলছি, ওয়েন দ্য চার্জেস আর সেম, সেম মানে ম্যাগনিটিউড সেম, তখন অলওয়েজ কনসিডার এ পয়েন্ট যেটা দুটোর থেকে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। অরিত্র কোন পয়েন্টটা হবে তাহলে এখানে? স্যার পয়েন্ট ও। ইয়েস, একটাই রিজিয়ন পড়ে রইল, মিড পয়েন্ট। সো এই মিড পয়েন্টে হবে আমাদের নাল পয়েন্ট, এই মিড পয়েন্টে হবে আমাদের নাল পয়েন্ট। বুঝতে পেরেছো? তা লিখে রাখো, the null point will lie on the midpoint of these two charges। কি করে স্যার? এবার দেখি কি করে হয়। সবার আগে বলতে পারবে? আচ্ছা, intensity of electric field at point O due to +2 ESU charge kept at point A, এ পয়েন্টে থাকা +2 ESU চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, স্যার নাম দিচ্ছি E1। কত হবে? কে সিজিএস, তো তাহলে কোনো কনস্ট্যান্ট থাকবে না। চার্জের ভ্যালু 2 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত স্যার? 4। নো 4 ইজ দ্য টোটাল ডিস্টেন্স। এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত স্যার? হাফ, মানে 2 সেন্টিমিটার, তো 2 স্কোয়ার হবে। তো চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার 2/4 মানে কত চলে আসছে? হাফ, হুইচ মিনস 0.5 ডাইন পার ইএসইউ। এটা তো গেল ভ্যালু, বাট হোয়াট ইজ দ্য ডিরেকশন? স্যার কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে এটা +1 চার্জ কনসিডার করে নেওয়া। তার মানে এই +2 ইএসইউটা এই +1 ইএসইউটাকে এদিকে ঠেলছে, রিপেল করছে স্যার, মানে কি হবে? টুয়ার্ডস ওবি। নেক্সট, এবারে বি পয়েন্টে থাকা +2 ইএসইউ চার্জের জন্য ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে? নাম দিলাম E2, চার্জের ভ্যালু 2, ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, তার স্কোয়ার, তাহলে 2/4 হুইচ মিনস হাফ, মানে 0.5 ডাইন পার ইএসইউ। কোন দিকে হবে স্যার? এই তো ওটা এর দিকে ঠেলবে, এদিকে টুয়ার্ডস OA, টুয়ার্ডস OA। স্যার এটাও 0.5 ডাইন ইএসইউ, এটাও 0.5 ডাইন ইএসইউ, দুটোই ডিরেকশন অপোজিট টু ইচ আদার। তাহলে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কী হবে? আমি কি বলেছি? অপোজিট টু ইচ আদার হলে সাবট্র্যাক্ট করতে হয়, তাহলে E1 - E2। এবার কেউ জিজ্ঞেস করতে পারে স্যার E2 - E1 কেন হবে না? আরে দেয়ার ভ্যালুজ আর সেম, কোনোটা বেশি কোনোটা কম হলে বেশিটা মাইনাস কমটা করতাম, বাট দেয়ার ভ্যালুজ আর সেম। তাহলে আমরা বেশি কম মানে কোনটা থেকে কোনটা সাবট্র্যাক্ট করবো ভাববো কেন ওটা নিয়ে? দেয়ার ভ্যালুজ আর সেম, সো যে কোনো একটা থেকে যে কোনোটাকে সাবট্র্যাক্ট করে দাও। E1 - E2, দেয়ার ভ্যালুজ আর সেম, 0.5 - 0.5, ইট উইল বি 0। তো দেখো এই ও পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0, এইভাবে বার করতে হয়। ঠিক আছে, এর পরেরটা থেকে আমরা ক্যালকুলেশনটা আর করবো না, শুধু কোন পয়েন্টে মিড পয়েন্ট, কোন পয়েন্টে নাল পয়েন্টে পাবো সেটা জাস্ট বার করে নেব। নামগুলো লিখে রাখি এখানে। নাম দিলাম এক কাজ করি, এটাকে না E1 E2 না করে এক কাজ করো, EA EB করে দাও, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, অত লিখতেও হবে না পরে আর। এবার থেকে EA EB করে দেবো। তো এ পয়েন্টের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস রাইট মানে EA, বি পয়েন্টের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস লেফট EB, সো এটা EA
টুয়ার্ডস ওবি, এটা ইবি টুয়ার্ডস ও এ। সো ইট ইস ইএ মাইনাস ইবি অর ইবি মাইনাস ইএ, হোয়াট এভার। কেস 2, মুসলাম, কেস 2, -2 ESU, -2 ESU. Okay, -2 ESU, -2 ESU. Let's find out. এটা A point, এটা B point, এটা mid point O. Their distances are 4 centimeter. So let's find out where the null point exists. স্যার আবারও এরা সেম ম্যাগনিটিউডের আছে, 2 2, দুজনেরই পোলারিটি সেম, মাইনাস মাইনাস। ওকে, তাহলে কি বলেছি, এমন একটা পয়েন্টে আমরা খুঁজবো যে পয়েন্টে ইকুয়াল ডিস্টেন্স, আর ইকুয়াল ডিস্টেন্স একমাত্র মিড পয়েন্টই হতে পারে, আর কোথাও হতে পারে না। তাই চোখ বন্ধ করে ফালতু এদিক ওদিক টাইম নষ্ট না করে, যখনই সেম পোলারিটি আর সেম ম্যাগনিটিউড থাকবে, যেমন আগেরটায় +2 ESU +2 ESU, এখানটায় -2 ESU -2 ESU। স্যার যদি ডিফারেন্ট পোলারিটি হয় +2 ESU -2 ESU, সেটা আমরা পরে দেখব। এখন এটা দেখে নিই, -2 ESU -2 ESU। তো স্যার আবার কী হবে, মিড পয়েন্টই হবে। তো মিড পয়েন্টে একটা +1 চার্জকে আমরা কনসিডার করবো। তো এই এ পয়েন্টে থাকা -2 চার্জটা এই +1টাকে নিজের দিকে টানবে, অ্যাট্রাক্টিং, নাম দেব EA। বি পয়েন্টে থাকা -2 চার্জটাও ও পয়েন্টে থাকা +1 চার্জটাকে নিজের দিকে টানবে, EB। সো EA আর EBর ভ্যালু বার করি, চলো। EA ইকুয়ালস টু কী হবে, অলওয়েজ চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। চার্জ কত, 2। স্যার মাইনাস নেবো না, নো, ডোন্ট কনসিডার দ্য নেগেটিভ সাইন। ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, স্যার পুরোটা 4 সেন্টিমিটার, ও থেকে এই কত হবে 2 সেন্টিমিটার, তো 2 স্কোয়ার মানে 2/4, এগেন ইট উইল বি 0.5 ডাইন পার ESU। ওকে, সো হোয়াট ইজ দ্য ডিরেকশন, এবার নিচের দিকে টানছে, তাহলে এটা হবে টুয়ার্ডস OA, টুয়ার্ডস OA। আর EB, EB কোন দিকে হবে, নিচের দিকে টানছে, ভ্যালু কী হবে, চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার মানে এগেন 0.5 ডাইন পার ESU টুয়ার্ডস OB। নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, their directions are opposite to each other, their directions are opposite to each other, so it will be 0.5 minus 0.5, it will be 0. Got it? Again the null point exists or lie on the midpoint, লিখে রাখো, the null point lies on the midpoint। তাহলে স্যার এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম, যখনই সেম পোলারিটি সেম চার্জ থাকবে, লাইক 5 +5 ESU +5 ESU বা -5 ESU -5 ESU, অলওয়েজ দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা, ওদের মিড পয়েন্টেই নাল পয়েন্টটা লাই করবে। ক্লিয়ার হয়েছে আই গেস। আর আমি কি বলেছি, নাল পয়েন্ট 5টা রিজিয়ানই হতে পারে, এই 5টা রিজিয়ানের বাইরে কোথাও হবে না। মুছে দিলাম।
তো লিখে রাখবে কিন্তু, হ্যাঁ, নাল পয়েন্ট লাইজ অন দ্য মিড পয়েন্ট। কেস 3, কেস 3, এই চার্জটা হচ্ছে +2 ESU আর এই চার্জটা হচ্ছে +6 ESU। আচ্ছা কাজ করে এক মিনিট, ঠিক আছে স্যার। নাও দেয়ার polarities are same, plus plus, but their magnitudes are different, +2 ESU and +6 ESU। ম্যাগনিটিউড সেম হলে কি স্যার ইকুয়াল ডিস্টেন্সে হবে? স্বাভাবিকভাবেই না, বুঝতেই পারছি হবে না। ওকে, তো স্যার আমাদের রিজিয়ন কটা বলেছিলেন? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, অ্যান্ড সাপোজ দিস ইজ মিড পয়েন্ট ও। রিজিয়ন কটা বলেছিলাম? একটা হয় মিড পয়েন্টে হতে পারে রিজিয়ন 1, রিজিয়ন 2 হচ্ছে মিড পয়েন্টের লেফটে, রিজিয়ন 2 হচ্ছে মিড পয়েন্টের রাইটে, রিজিয়ন 4 হচ্ছে এক্সট্রিম লেফট, রিজিয়ন 5 হচ্ছে এক্সট্রিম রাইট। হলে এই পাঁচটার মধ্যেই হবে 1 2 3 4 5। স্যার একটা তার মধ্যে অলরেডি বাদ চলে গেল, কোনটা? মিড পয়েন্ট। কেন স্যার মিড পয়েন্ট কেন নয়? কারণ মিড পয়েন্টে হলে প্রবলেমটা কী হবে দেখো, এবার তোমাদেরকে কী করে বোঝাবো জিনিসটা। মিড পয়েন্টে যদি +1 চার্জটাকে আমি রাখি, সো ইট ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম এ অ্যান্ড বি পয়েন্ট। ভালো কথা। তো স্যার এ পয়েন্টে থাকা +2 চার্জটা এটাকে রিপেল করবে, আবার বি পয়েন্টে থাকা +6 চার্জটাও এটাকে রিপেল করবে। তো এটা এদিকে ঠেলছে, বিটা এদিকে ঠেলছে। হ্যাঁ স্যার, তো দে আর অপোজিট টু ইচ আদার, বাট দেয়ার ভ্যালুজ আর নট সেম। কেন সেম নয় কেন স্যার? একটা চার্জ 6, একটা চার্জ 2। তোমাদের কি মনে হয় না যে 6টা ডমিনেটিং হয়ে যাবে, 6-এর ভ্যালুটা বেশি? ও তাহলে স্যার এটা 0 হবে না? না, কী করে হবে? বোঝাই যাচ্ছে, এটা বাচ্চা ছেলেও বলে দেবে যে একটা 2 ESU চার্জ যত জোর দিয়ে ঠেলবে, 6 ESU চার্জ তার থেকে অনেক বেশি জোর দিয়ে ঠেলবে। তো অবভিয়াসলি ইট উইল নট বি ক্যান্সেলড আউট বিকজ দ্য ম্যাগনিটিউডস আর ডিফারেন্ট। তাই ডিস্টেন্সটা সেম রাখলে এখানে হবে না। সো দ্য +1 পয়েন্ট ক্যানট লাই, অর দ্য নাল পয়েন্ট ক্যানট লাই অন দ্য মিড পয়েন্ট। তাহলে এমন একটা পয়েন্টে রাখতে হবে যেখানে ওদের ফোর্সের, এই +1 চার্জের উপরে ফোর্সের এফেক্টটা ইকুয়াল হয়ে যায়। তো স্যার কোথায় হতে পারে এটা? একদম এক্সট্রিম লেফট থেকে শুরু করছি আমি বোঝানো। ধরো বললাম এক্সট্রিম লেফটে কোনো একটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট পি, যে পয়েন্টটা এই এ থেকে রয়েছে এক্স ডিস্টেন্সে। এ থেকে কত ডিস্টেন্সে রয়েছে? এক্স ডিস্টেন্সে। এখানে আমি ধরো +1 চার্জটাকে ধরলাম। স্যার এখানে কি মিড পয়েন্টটা হতে পারে? দেখো এ পয়েন্টে থাকা +2 চার্জটাও এটাকে এদিকে ঠেলবে, আবার বি পয়েন্টে থাকা +q চার্জটাও এই দূর থেকেই এটাকে এদিকে ঠেলবে। তো দুজনেই তো একই দিকে ঠেলছে, 0 কী করে হতে পারে? সাবট্রাকশন তো হবেই না, অ্যাডিশন হয়ে যাবে, কারণ দুজনেই সেম দিকে ঠেলছে। 0 কখন হবে? যখন সাবট্রাক্ট করতে পারবো, যখন দেয়ার ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার। বাট অপোজিট ডিরেকশন হচ্ছেই না, সেম হয়ে যাচ্ছে। সো ইট ইজ নট পসিবল ইন দিস কেস। ওই রিজিয়নটা হতে পারে না। তাহলে স্যার মিড পয়েন্ট হতে পারে না, এই রিজিয়নটাও হতে পারে না। আর কি হতে পারে স্যার? ওকে, লেটস কনসিডার, ধরো বললাম এবারে এই দিকে একটা পয়েন্ট, যেটা ধরো বি পয়েন্টের থেকে এক্স ডিস্টেন্সে আছে। তো স্যার বি পয়েন্টে যদি এই পি পয়েন্টটায় +1 চার্জকে রাখলাম, বি পয়েন্টে থাকা +6 চার্জটা ওটাকে এভাবে রিপেল করবে এদিকে, এই দূর থেকে +2 চার্জটাও এটাকে রিপেল করবে। তো দুজনেই তো এদিকে রিপেল করছে, ডান দিকে ঠেলে দিচ্ছে, দুজনেই ডান দিকে ঠেলে দিচ্ছে। তাহলে নেট এফেক্ট 0 হবে কি করে? এগেন ইট ক্যানট বি 0, এগেন ইট ক্যানট বি 0, রাইট? তাহলে স্যার এখানেও হতে পারে না। না, তাহলে কটা রিজিয়নে হলো না? মিড পয়েন্টে হলো না, এক্সট্রিম লেফটে হলো না, এক্সট্রিম রাইটেও হলো না। তাহলে স্যার বুঝতে পারছি যদি হয় তো এদের মধ্যেই কোথাও একটা হবে। যদি হয় তাহলে চার্জ দুটোর মধ্যেই কোথাও একটা হবে। এবার সেটা মিড পয়েন্ট নয়, অন্য কোনো একটা পয়েন্টে হবে। তো আর কি পড়ে রইল? হয় এখানটায়, নইলে এই দিকটায়। হয় মিড পয়েন্টের লেফটে, নইলে মিড পয়েন্টের রাইটে। তো দেখি কোন দিকে হতে পারে। যদি মিড পয়েন্টের স্যার আমরা রাইটে নিই, +1 চার্জটাকে যদি এদিকে রাখি, তো এই +6 চার্জটা এই +1টাকে এদিকে ঠেলবে, রিপালশন করবে ইবি, আর +2 চার্জটাও +1টাকে এদিকে ঠেলবে ইএ। বাট স্যার দের ইজ আ প্রবলেম। কী প্রবলেম? দেখতে পাচ্ছি স্যার আমরা যে এই +6 চার্জটার ভ্যালু বেশি, তো অবভিয়াসলি এটা বেশি পাওয়ারফুল। একে তো ওটা বেশি পাওয়ারফুল, তার উপর তুমি +1 চার্জটাকে ওর কাছেই রাখছো। একটা জিনিস জানবে, তুমি যদি এটা চার্জ হও, তোমার যত কাছে অন্য আরেকটা চার্জ রাখবো তার এফেক্টটা তত বেশি পড়বে, বুঝতে পারলে?
তুমি যদি একটা চার্জ হও, তোমার যত কাছে আরেকটা চার্জ রাখবো তোমার এফেক্টটা ওই চার্জের উপর আরও বেশি পড়বে। ধরো আজকে আমি আর একটা ছেলে, ধরো দুজনেই চার্জ, এবার কোনো একটা +1 চার্জকে আমার কাছে রেখেছি সামনাসামনি, তো আমার এফেক্টটা যতটা পড়বে ওর এফেক্টটা কিন্তু একটু কম পড়বে, কারণ আমার দিকে এগিয়ে রাখছো না তুমি, ডিস্টেন্সটা আমার থেকে কম, তো ডিস্টেন্স যত কম হবে এফেক্ট কিন্তু তত বেশি পড়বে। তাহলে বলো ডিস্টেন্সটা কার থেকে কম রেখেছি আমরা? ক্লিয়ারলি ভিজিবল যে +6 ইএসইউর দিকে রেখেছি আমরা +1 চার্জটাকে, তো অবভিয়াসলি +6-এর এফেক্টটা বেশি পড়বে। এগেইন অ্যালং উইথ দ্যাট +6 ভ্যালুটা এমনিতেই বেশি, চার্জের ম্যাগনিটিউডটাও বেশি, ডিস্টেন্সটাও তোমরা কম রাখছো ওর থেকে, তো ওর এফেক্ট তো অনেক বেশি হবে কম্পারেটিভলি। কার থেকে বেশি হবে? ওই 2 ইএসইউটার উপরে। কেন স্যার? এক 2 ইএসইউর ভ্যালু কম, পাওয়ারফুল, কম পাওয়ার এটা, তার মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, তো অবভিয়াসলি এফেক্টটা গিয়ে কম পড়বে। তাই বোঝাই যাচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করলে যে বি পয়েন্টে থাকা +6 ইএসইউর জন্য যতটা এফেক্ট পড়বে, এ পয়েন্টে থাকা +2 ইএসইউর জন্য এফেক্টটা অনেক কম হবে। তাহলে কি স্যার +1 চার্জটার উপরে এফেক্ট 0 হতে পারে? না, না, হতে পারেই না। তাহলে স্যার একমাত্র কোথায় হতে পারে এটা? একমাত্র যদি মিড পয়েন্টের লেফট সাইডটা এখানে আমরা নিই, মানে কোন দিকটায়? এইখানটায় ধরে নিচ্ছি এটা +2 ইএসইউর খুব কাছে রয়েছে, এক্স ডিস্টেন্স। ওকে স্যার, +2 ইএসইউ থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, তাহলে +6 থেকে কত ডিস্টেন্সে আছে? পুরোটা 4, এইটুকু এক্স, তাহলে এটা কত হবে? 4 - x সেন্টিমিটার। ওকে, এবার স্যার কী হবে দেখো, 2 ইএসইউ চার্জটা এটাকে এদিকে ঠেলবে উইথ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইএ। বি পয়েন্টে থাকা +6 চার্জটা ওকে এদিকে ঠেলবে ইবি। সো দেয়ার ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার, ই অ্যান্ড ইবি। সাবট্রাকশন তো হবে, বাট জিরো কি হবে স্যার? হতে পারে, কারণ তুমি এখানে কি করেছো, যার ভ্যালুটা কম, যার চার্জটা কম, যেটা লেস পাওয়ারফুল, তুমি তার কাছাকাছি রেখেছো যাতে তার এফেক্টটা একটু বেশি পড়ে। আর যেটা বেশি পাওয়ারফুল ছিল +6 ইএসইউ, ইচ্ছা করে ওর থেকে একটু বেশি ডিস্টেন্সে রেখেছো, যাতে কি হয় এতটা আস্তে আস্তে এই এতটা ডিস্টেন্স কভার করতে করতে ওর এফেক্টটা একটু একটু নর্মালাইজড হয়ে যায়, একটু রিডিউসড হয়ে যায়। আদারওয়াইজ ওটা এর ইকুয়াল হবে কি করে? কি বললাম বুঝতে পারলে? তাই একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি ছবিটা দেখে, যে যেটা লেস পাওয়ারফুল 2 ইএসইউ, আমরা কিন্তু নাল পয়েন্টটা বা +1 চার্জটাকে ওর দিকে রেখেছি, পার্শিয়ালিটি করেছি ওর সঙ্গে, একটু ওর দিকে রেখে দিয়েছি আমরা, কারণ ওটা কম পাওয়ারফুল না, তাই ওর দিকেই রাখতে হবে যাতে ওর এফেক্টটা গিয়ে বেশি পড়ে, তবে না ওটা +6 ইএসইউর মোকাবিলা করতে পারবে। গেটিং মাই পয়েন্ট? কি হয় জানো তো, ধরো একটা ক্লাসের মধ্যে একটা টিচার দুজন ছেলেকে পড়াচ্ছে, এবার তার মধ্যে একটা ছেলে অলরেডি চ্যাপ্টারটা অনেকটা জানে, আরেকটা ছেলে ওই চ্যাপ্টারটা এখনো পড়েনি, একটু উইক আছে ওই চ্যাপ্টারটাতে, তো টিচারটা দেখবে ওই ছেলেটার উপরে একটু বেশি নজর দেয়। আর টিচারটা যদি যে ছেলেটা চ্যাপ্টারটা পড়ে নিয়েছে তাকেই পড়াতে থাকে, তাহলে ও শিখবে কী করে? যে উইক, মানে যে চ্যাপ্টারটা পড়েনি সে শিখবে কী করে? বরঞ্চ ওকে একটু বেশি করে শেখাতে হবে না। তাই আমি কী করলাম, 2 ইএসইউ আর 6 ইএসইউ, যার ভ্যালুটা কম +1 থেকে তার দিকে রাখলাম। এবার বলো, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. ভেরি গুড। হরিত্র, একদম ভেরি গুড। clear। চলো এঁকে নাও। জাস্ট এইটুকু আঁকবে। আচ্ছা স্যার, তাহলে কি আমাদের এটা মনে রাখতে হবে যে যখন দুটো পজিটিভ চার্জ থাকে বাট দেয়ার ভ্যালুজ উইল বি ডিফারেন্ট, 2 6 অর 3 9, তখন আমরা মিডিল পয়েন্টে লেফটে রাখবো, দিস ইজ দ্য মিডিল পয়েন্ট, দিস ইজ দ্য মিডিল পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য নাল পয়েন্ট, নাল পয়েন্টটাকে পি লিখলাম। নো, ইটস নট লেফট অ্যান্ড রাইট, কারণ অন্য কোনো ছবিতে তো 6 ইএসইউটা আমি লেফটেও রাখতে পারতাম, তখন আবার নাল পয়েন্টটা রাইটের দিকে হয়ে যেত। সো তোমাদের যেটা মনে রাখতে হবে স্যার, যখন সেম পোলারিটি হবে, আবার একটা জিনিস দেখো, এক্সট্রিম লেফট বা এক্সট্রিম রাইটে হয়েছে মানে আউটসাইড কি হয়েছে? আউটসাইড মানে এইখানে বা এখানে কি হয়েছে? নাও স্যার, চার্জ দুটোর মধ্যেই হয়েছে, মানে বিটুইন টু চার্জেস, ইন দ্য রিজিয়ন বিটুইন টু চার্জেস, ওখানেই হচ্ছে, কিন্তু কোন দিকে সরে রয়েছে? টুয়ার্ড দ্য স্মলার চার্জ। ওকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে নাল পয়েন্টটা কোন দিকে লাই করবে, লিখে রাখো এটা ল্যাঙ্গুয়েজে, দ্য নাল পয়েন্ট উইল লাই the null point will lie
between the two charges and nearer to and nearer to the charge of smaller magnitude and nearer to the charge of smaller magnitude. আশা করি বোঝাতে পারলাম। লেফট রাইটের ব্যাপারটা নয়, শুধু যেটার ভ্যালু স্মল দিকটায় রাখবে তোমরা সব সময়। বেশ, তো তোমাদেরকে বলা হবে কি বলো তো, যে ক্যালকুলেট দ্য পজিশন অফ নাল পয়েন্ট। তো অলওয়েজ কি করবে, যে চার্জের কাছে রেখেছো ওই চার্জ থেকে ডিস্টেন্সটা ধরে নেবে। তো দেখো আমি এ পয়েন্টের কাছে রেখেছি পি পয়েন্টটাকে, নাল পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, সো আমি এ পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ধরেছি এক্স, তাহলে বি থেকে অটোমেটিক্যালি 4 - x হয়ে গেছে। তো স্যার কী করবো এবারে? ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, আর ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড যে নাল পয়েন্ট মিনস ওয়ার দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু বোথ দ্য চার্জেস উইল বি সেম, আই মিন দ্য ম্যাগনিটিউড উইল বি সেম। তো স্যার বার করছি, ধরে নিচ্ছি ইএ মানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস 2 ESU চার্জ কেপ্ট অ্যাট পয়েন্ট এ, কত হবে ভ্যালুটা? কনস্ট্যান্ট টু 1, চার্জ হচ্ছে 2 ESU ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে এক্স, তার স্কোয়ার হয়ে যাবে। আর ডিস্টেন্সটা এইটুকু নিলাম না, এখান থেকে ডিস্টেন্সটা। আর ইবিটা কী হবে স্যার? ইবি উইল বি, কত হবে ভ্যালুটা? 6 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? 4 - x তার হোল স্কোয়ার। নাও দিস টু উইল বি সেম। একটা কাজ করো তো, একটা কাজ করো, এই ক্ষেত্রে চার্জের ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দাও। কীরকম চেঞ্জ করবে বলো তো? ফর সিম্পলিসিটি একটাকে করে দাও 4, একটাকে করে দাও 9। 4 ESU আর 9 ESU একই ব্যাপার, এটা স্মলার এটা গ্রেটার, স্মলারটার দিকে রেখেছি। তো এটা হবে 4/x², এটা হবে 9/x²। কেন করলাম পরে বুঝতে পারবে, যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়, আর কিছু না। ঠিক আছে? তো স্যার নাল পয়েন্ট মিনস ওয়ার বোথ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড উইল বি সেম, তবেই না জিরো হবে। তো স্যার আমরা বলতে পারি যে অ্যাট দিস পয়েন্ট ইএ অ্যান্ড ইবি উইল বি সেম অবভিয়াসলি। তো স্যার ই এর ভ্যালু হচ্ছে 4/x²। আমাদের করতে কী হবে স্যার? উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স। ওকে, 4/x² অ্যান্ড 9/4 - x টু দি পাওয়ার হোল স্কোয়ার। তো সাধারণত তোমাদের এই প্রবলেমগুলো এমনভাবে দেয় যাতে স্কোয়ার রুট করলে হয়ে যায়। দেখো, নইলে আবার কী করতে হতো বলো তো, এদিকে মাল্টিপ্লাই করতে হতো, করে কোয়াড্রেটিক ইকুয়েশন আসতো, আবার সেই মিডল টার্ম বা সিদ্ধাচার্য করে করতে হতো। বাট এখানে দেখো, দুইটাকে রুট করে দাও, স্কোয়ার রুট। 4 রুট হয়ে যায় 2, x² হয়ে যাবে x, 9 রুট হয়ে যায় 3, 4 - x তার হোল স্কোয়ার হয়ে যায় 4 - x। তো মাল্টিপ্লাই করলে হবে 2 × 4 - x equals to 3x. It is 8 - 2x equals to 3x. 2xটাকে এদিকে নিয়ে আসো, এটা হয়ে যাবে 2x + 3x মানে 5x equals to 8। তাহলে x equals to কী হবে? 8/5, it will be 1.6 centimeter. So the distance is 1.6 centimeter from the 4 ESU charge. অ্যান্সারটা কী করে লিখতে হয় এটাও দেখে রাখো, বার করে নাও, তারপরে বলছি অ্যান্সারটা। বুঝছে? অ্যান্সার লেখো। দ্য নাল পয়েন্ট lies between these two charges the null point lies between these two charges at a distance of 1.6 centimeter, at a distance of 1.6 centimeter
from 4 ESU charge, from 4 ESU charge, ঠিক আছে? একটা এইভাবে তোমরা লিখতে পারো, নিচে লিখে রাখো অল্টারনেটিভলি, নিচে লেখো অল্টারনেটিভলি, নিচে লেখো অল্টারনেটিভলি the null point lies at a distance of 1.6 centimeter. The null point lies at a distance of 1.6 centimeter from 4 ESU charge, from 4 ESU charge towards the 9 ESU charge, towards the 9 ESU charge. এই দুভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারো। যদি এই কোশ্চেনটা সলভ করে অ্যান্সারটা না লিখে দিয়ে আসো, তোমাদের 1 মার্কস কেটে নেওয়া হবে, বিশ্বাস করো। ইটস দ্য মোস্ট প্যাথেটিক থিং অ্যাবাউট দিস প্রবলেম। অ্যান্সারটা লিখে দিয়ে আসতে হবে, ঠিক করে লিখতে হবে। এবং স্যার এই দুটো যে লিখলাম আমরা একটা অল্টারনেটিভলি দিয়ে, দুটোর মধ্যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কী আছে? ডিফারেন্সটা হচ্ছে, প্রথমটা লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি বিটুইন টু চার্জেস। তো যখনই বিটুইন টু চার্জেস বলা হচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে ওদের মধ্যেই আছে। এবার স্যার যদি আমরা বিটুইন টু চার্জেস না মেনশন করে শুধু এটা লিখে দিতাম যে দ্য নাল পয়েন্ট, আমি যখন 12-এ ছিলাম আমি এই অ্যান্সারটা লিখতাম যে দ্য নাল পয়েন্ট লাইজ এট এ ডিস্টেন্স অফ, মানে আমি তো বাংলায় লিখতাম অ্যাকচুয়ালি, তোমাদের ইংলিশে বলছি কনভার্ট করে, দ্য নাল পয়েন্ট লাইজ এট এ ডিস্টেন্স অফ 1.6 সেন্টিমিটার ফ্রম 4 ESU চার্জ। নাও তো প্রবলেম ইজ 1.6 সেন্টিমিটার বোঝা যাচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, 4 ESU চার্জ থেকে, কিন্তু স্যার 1.6 সেন্টিমিটার কোন দিকে? এদিকে না এদিকে? 1.6 সেন্টিমিটার তো এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, তাই লিখলাম টুয়ার্ডস দ্য 9 ESU চার্জ, মানে বোঝা যাচ্ছে তাহলে এই দিকটাতেই হবে, এই 9 ESUর দিকে 1.6 সেন্টিমিটার। বা অর আরেকটা কি বললাম, বিটুইন টু চার্জেস, মানে এদের মধ্যেই হবে যা হবার, বাইরের দিকে কিছু হবে না। তো 1.6 সেন্টিমিটার মানে এই দিকটাতেই হবে শুধুমাত্র। এই দুভাবে ল্যাঙ্গুয়েজটা লেখা যায়, মাথায় রেখো। ওকে, সো আমরা নাল পয়েন্টের কাছে কেস 3 অবধি করলাম, বাকি 4-5টা কেস আমি তোমাদের কালকে কন্টিনিউ করাবো, এবং কালকে আরও কিছু পড়বো আমরা। কালকে আমাদের ক্লাস কটা থেকে? কালকে ক্লাস হচ্ছে আমাদের 6:30 থেকে, 6:30 না, ফ্রম 6:30, ঠিক আছে? কালকে ক্লাস আমাদের 6:30 থেকে। আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে বলো। আর আরেকটা কথা বলে রাখি, ফ্রম নেক্সট মান্থ অনওয়ার্ডস আমরা কিন্তু এই ফ্রাইডে ক্লাসটাকে অনলাইন করবো, অফলাইন করবো। ওকে, এটার বেশি দিন অনলাইন চলবে না, জাস্ট এই 1 মাসের জন্য অনলাইন চলছে। ফ্রাইডে ক্লাসটাকে আমরা অফলাইন করবো। আমি চেষ্টা করছি থার্সডেটাকেও করার, বাট দেখা যাক কী হয়। চলো আজ, আচ্ছা নোটস পাঠাবে, হ্যাঁ, লিভ, গুড নাইট।